ঢাকাতে রেস্টুরেন্ট যাওয়া না হলে মোড়ের মাথায় যে আড্ডা দেওয়া ছাড়া আসছেও কি, কিন্তু শোনা যাচ্ছে মানুষ নাকি এখন স্ট্যান্ড আপ কমেডি শোতে যায়। স্ট্যান্ড আপ কমেডির কথা শুনলেই মনে পড়ে আমেরিকান কমেডিয়ান্স না হলে সে ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি ভিডিওস। কিন্তু ঢাকার স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে আদৌ কোনো দম আছে? এন্ড এই কমিউনিটি কোথা থেকে আসলো? হোয়াট ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড নাভিজ কমেডি ক্লাব এন্ড হাউ হি স্টার্টেড ইট অল? এই পুরো জিনিস নিয়ে রিসার্চ করার সময় পেলাম এই দুজনকে, কল্ড বিপ্র ভাই এন্ড তরু ভাই। দেখা গেল আমাদের মোহাম্মদপুরেরই বাসিন্দা এনারা। ঢাকার এই স্ট্যান্ড আপ কমেডির রহস্যের ব্যাপারে জানতে চাইলে সিট ডাউন উইথ মি ইন দিস এপিসোড অফ দ্য ইভিনিং গ্রুপ পডকাস্ট। Hey guys, welcome to the Evening Brew Podcast. I'm আপনাদের host Salman Sajid, and আজকে I have a collaboration with Stand Up Dhaka. আজকে দুইজন experienced comedian এসেছে from Mohammadpur. One is Bipro Bhaiya and Toru Bhaiya. এটা ছাড়া we have one rookie comedian who is new in town, also Tayyib Tazwar. So guys, without any further ado, let's start the episode. So ভাইয়া আপনারা কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। যেটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ তাইবো তো মোহাম্মদপুরের, ওটা বলতে ভুলে গেলাম। এটা জানে, এটা সবাই জানে। ও তোমরা চিনে সবাই? আরে হারিনাট ভাইয়া তো ফেমাস আছে না। সো ভাই আপনারা যে রিসেন্টলি রাজশাহীতে একটা শো করলেন, হাউ ওয়াজ দ্য শো? The first show was great. The first show was great. Second show সময় একটু প্যারা খাইছি, মানুষ কম, but then we are like আচ্ছা যে কয়জনই আছে we'll do the show. হ্যাঁ, সো সেকেন্ড শো এর কাহিনী হয়েছে কি যে a lot of people were like আমরা আসবো, ওকে, সো অনলাইনেও they were like যে অনলাইনে কিনতে ঝামেলা হচ্ছে, we'll pay on spot and come. So we did the second show for them, যে ঠিক আছে they'll come. So পরে দেখি কয়েকজন আসছে, হ্যাঁ, তো I talked to all the comedians, তরু ভাই, সামি ভাই, নীলিমা, তাশদিদ, and they were like ভাই দুইজন আসলেও করবো, সমস্যা নেই, let's do it. So we had a good time. That was the best part. We had a good time. রাজশাহীর ব্যাপারটা কি, রাজশাহী is always very welcoming. আচ্ছা আচ্ছা। মানে ওইখানে মানে আমরা রাস্তাঘাটে বা চায়ের দোকানে যেখানে বসতেছি, people come and like they come and join us. হ্যাঁ, যে এরা ফানি আড্ডা দিচ্ছে, let's join them. মানে ক্রাউড ওইখানেই হয়ে যায়। মানে we are not doing comedy, আমরা জাস্ট একজন আরেকজনের পচাইতেছি রাস্তায়, people are watching it. So it's interesting. এটা ঢাকাতে হয় না? ঢাকাতে হয় না, ঢাকায় পিপল আর বিজি, ঢাকায় পিপল আর মাইন্ডিং দের ওন বিজনেস অল দ্য টাইম। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস বলি অ্যাবাউট রাজশাহী, এই নিয়ে এই বছরে 4 বার গেছি। আচ্ছা আচ্ছা। আমি কখনো কোনো চায়ের দোকানে আড্ডায় মানে পোলাপান আড্ডা দিচ্ছে এমন স্পটে কারো হাতে মোবাইল দেখিনি। রাজশাহীতে হ্যাঁ, মানে এই না ওদের মোবাইল ওরা আড্ডা ধরে প্রায়োরিটি দিচ্ছে, ওদের মোবাইল আছে, ওরা টাচ মোবাইল ইউজ করে। না হ্যাঁ, না না দে হ্যাভ আইফোনস আছে, সেটা ওর নাই, হ্যাঁ আমার নাই, বাট জিনিসটা হচ্ছে দে আর ইনটু দ্যাট মোমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে লিভ দ্য মোমেন্ট। হ্যাঁ, সো রাজশাহীতে তো এই যে টু সেন্সের ইয়ে থাকে, যে নাফিস ভাই থাকে, কেম টু আওয়ার শো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাফিস ভাই কেম টু আওয়ার শো, রিভিউ টিভিউ দেয় নাই, পালাইছে তাড়াতাড়ি। হ্যাঁ, ওসিফ ভাই আপনি আপনার ভিডিওতে একটু বলে দিন। তবে একটা স্টোরি মনে হয় দিছে না উনি? হ্যাঁ, স্টোরি দিছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এখানে আমার নাম দেয় নাই। আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল তরু ভাই? আমার ফার্স্ট যদি চিন্তা করি, আমি রাজশাহীতে যখন ঢুকছি তখন আমি চিন্তা করছি যে আমি ঢাকা থেকে যাইতেছি, রাজশাহীর পোলা মানে একটু পার্টিংস দিতে হবে, আমরা ঢাকার পোলা ওরা তো খেয়াল। যখন বিশেষ করে আমি রাজশাহীতে ঢোকার পরে ওদের লাইটটা দেখে না, আমি কি বাইরে সিঙ্গাপুর আসলাম, এত সুন্দর লাইট, লেখা রাজশাহী। আমি তো ঢাকা থেকে আমার বাসার সামনেও লাইট আছে, বাট ওই লাইটে কাক বাসা বাঁধেছে, আলো জ্বলে না। তুমি দিনের বেলা যেই যাবে কাওয়া ভদ্র ভাষা বলতে হবে। পরে আমি চিন্তা করলাম যে না থাক, কিছু বলা যাবে না। বিশেষ করে এরপরে যখন সিটি কর্পোরেশন পার হয়ে হোটেলের কাছে যাব, তখন দেখলাম ঝাড়বাতি রাস্তার উপর, যেটা আমাদের গুলশান বনের বাসায় পাওয়া যায় না। আমার বাসায় তো নাই, আমার সেই টিউবলাইট আছে, তাও তিনবার লাগাইতে হয়। তখন আমি বললাম যে না, আমি ঢাকার এটা বলা যাবে না। তখন চায়ের দোকানে এক লোক জিজ্ঞেস করছে কোথা থেকে এসছে, তারা ঢাকা থেকে এসছে না, এত পরিষ্কার কেন হবে? আসলে রাজশাহী এত পরিষ্কার, আর লাইট গুলো তুমি চিন্তাও করতে পারবে না, ঝাড়বাতি রাস্তায় কেন? না, আমি কখনো রাজশাহী যাই নাই, মানে আই এম ভেরি সারপ্রাইজড। ট্রু ফ্যাক্ট। প্লিজ যাও না, তোমার নিজের শহরের প্রতি লজ্জা চলে আসবে। ঠিক
এত লজ্জা পাবো। রাজশাহী কি বেশ পশ নাকি? রাজশাহী বেশ পশ বলতে ইটস ভেরি টাইডি, আচ্ছা, ইটস নিট অ্যান্ড ক্লিন। রাজশাহীর পিপল হ্যাভ গ্রেট টেস্ট, মানে ফুডের বলি বা মানে ওইখানকার রেস্টুরেন্টগুলো বলি। যেই হোটেলে ছিলাম আমরা, ওই হোটেলে তো ভাই কি বলবো, মানে সুইমিং পুলে ডুব দিছি, ওইদিকে পদ্মা নদী দেখতেছি। হ্যাঁ, মানে কই আসলাম আমরা। হ্যাঁ, অ্যান্ড বিউটিফুল, দ্য গ্রিনারি অফ দ্য সিটি ইজ বিউটিফুল। ছোট্ট শহর, মানে আমাদের কাছে ছোট্ট লাগছে, মনে হয় আমাদেরকে অদূরের মধ্যেই রাখছে, বাট আমরা শহরটাই ছোট। আর ওরা সবচেয়ে আরেকটা মজার ব্যাপার কি জানো, ওইখানে তো অটো রিক্সা চলে বেশি। হ্যাঁ, তো ভাড়া আমরা বলছিলাম যে কোথায় যাবো জানি, আমরা হচ্ছে আমাদের হোটেল বাস স্ট্যান্ড যাবো বোধ হয়। থেকে- হ্যাঁ, ধরো বাস স্ট্যান্ড যাবো, তো ওইটার স্পেসটা কত, তোমার এই মোহাম্মদপুর থেকে মনে করো ফার্ম গেট পর্যন্ত, আচ্ছা, এত দূর। তো আমি জিজ্ঞেস কয় টাকা নেবেন, দিয়েন 60 টাকা দিয়েন। 60 টাকা? এখান থেকে ফার্ম গেট আমি যাইতেছি, হ্যাঁ। যদি প্রতি মিনিট হিসাব করে যাই না, তাও সে 150 টাকা পায় আমার কাছে। এটা হট হট, Bro, that's- তো চাইছেই 60 টাকা। 60 টাকা এত ফর কম দ্য ভাড়া। হোল অটো রিক্সা, মানে ওইখানে 5 জন। আমরা 5 জন বা 6 জন বসছি। Bro, হ্যাঁ, বেশি কম না? মানে এখানে per মেরা person চটপটি 10 খাওয়া টাকা। ছেড়ে দিয়েছে, একটা চটপটির দাম 60 টাকা। না মানে গুলশানের মানুষ আবার মোহাম্মদপুরে এসে বলে এখান থেকে ধানমন্ডি 4 নাম্বার 80 টাকায় যাওয়া যায়, ওরা অবাক। গুলশানের মানুষ রিক্সা দেখেই তো অবাক। গুলশানের রিক্সা গুলশানের হ্যাঁ। রিক্সা তো মেইন রোডের মধ্যে উঠলেই 100 টাকা, 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, আর গুলশান মানুষ রিক্সা টাকার সাথে চড়ে। মোহাম্মদপুর মিলালে হবে না, কারণ গুলশানে আমার একটা স্পেস, আমার কাছে মনে হয় ওখানে রিক্সাওয়ালা, ফকির আর আমি ছাড়া আর কেউ বাংলায় কথা বলে না। Trust me. yeah, Gulshan is basically the Paris of Bangladesh. হ্যাঁ, কেউ বাংলায় কথা বলে না, শুধুমাত্র ওয়াচম্যানও ইংরেজি বলে, ভিখারিও ফকিরে টুকটাক বলে আর কি। না, আমার কাছে মনে হয় যে আমি রিক্সাওয়ালা আর হচ্ছে গিয়ে ওই ভিক্ষুক, এছাড়া কেউ আমার গুলশানে তো ফকিরও বিকাশে পেমেন্ট। ওরা না না এটা শুনছি কিউআর কোড আছে, আজকে পাঞ্জাবিটা উঠাই দিল। রাজশাহী was awesome. And রাজশাহীর একটা মজার জিনিস হচ্ছে, রাজশাহী যতজনকে বিটোর যে আমরা কমেডি করতে আসছিলাম, এভরিওয়ান লাইক আহা মিস করলাম। দে ওয়ার লাইক আমি জানতাম না, জানলে অবশ্যই আসতাম। এন্ড তারপর আমরা অর্গানাইজার যারা, ওদের দিকে তাকায় যে জানতো না। You did not go to job. না এটা মানে ভেরি বিগ থিং, বিকজ মানে অনেক মানুষ দেখা যায় জানে না, হুম, রাইট? মানে আমাদেরই যেরকম লোকেশন অনুযায়ী যে যখন হাটসেট থেকে শোটা গ্রিলডে আসলো, হ্যাঁ। মানে আমাদের জন্য খুব হ্যাঁ। এটা হয়ে গেল। মোস্ট অফ দ্য টাইম দেখি যে ইভেন কিছু 2-3 মানুষ যেরকম এলাকায় থাকে, ধরেন প্রেজিতে বসে আছে বা হুম। এরকম জায়গায় বসে আছে, গ্রিলডে আয়, হুম। দে ডোন্ট ইভেন নো যে এখানে একটা শো হয়। আমি ফিল এখানে একটা প্রমোশনের ঘাটতি আছে অনেক। প্রমোশনের ঘাটতি বলতে কি, আমরা তো আসলে জিনিসটা ফ্রি করি। তো আমাদের যেটা মানে মাইন্ডসেটটা হচ্ছে, উইথাউট স্পেন্ডিং মানি রাইট নাও, হাউ ক্যান বি প্রমোট? সো আমাদের প্রমোটার হচ্ছে দ্য পার্সন হু ওয়াচেস আস ফার্স্ট। আচ্ছা আচ্ছা, সে এসে ডেস্টিনির মতো আরো 10টা মানুষ আনবে। হ্যাঁ, বাট এখানে টাকা লাগবে না, ঠিক আছে? টাকা লাগবে না, 10টা মানুষ আনবে। আর আমরা টাকার জন্য এখন একটা জিনিস করছি, আমরা একটা ভিক্ষা থালি রেখে দিচ্ছি এখানে। ও আচ্ছা, আমি কনফিউজ ছিলাম, ওইটা আসলেই মানে ডোনেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছিলাম এটা Donation না। জোক ছিল। ডোনেশন না, বেসিক্যালি Serious, ওর পরে গেলে দিও। এবং প্রিভিয়াস তোমরা যে যখন জোক মনে করছো, ওইটা একটা accident। আমি আসলে ভাবছিলাম যে তাই ওটা হুদাই ধরে ওই বলতে তো Yeah, literally আমি কোলে নিয়ে বসে থাকি and সবাই ওইটাই দেখে হাসতে থাকে। So, না, আমরা ওটা স্টার্ট করছি কারণ হঠাৎ করে উই রিয়েলাইজ আমার মাইক নষ্ট হয়ে গেছে। মাইক নষ্ট হয়ে গেছে, মাইক ঠিক করো, কত টাকা? 200-300, 1200 টাকা। 1200 টাকা, ওকে, তার মানে ভালোই খরচ আছে। সো উই স্পেন্ড ইট ফার্স্ট, 1200 টাকা দিয়ে ঠিক করায়। তারপর উই থট যে আচ্ছা, নাভিদ ভাই তো এই সিস্টেম করছিল, এটা ট্রাই করে দেখি কেমন হয়। হ্যাঁ, সো এখন পর্যন্ত রেসপন্স পাচ্ছি, মানে খারাপ পাচ্ছি না। মানে কেউ 10 টাকা দিছে, হ্যাঁ 10 টাকা দিছে, 2 টাকা পাইছি, 2 টাকাও পাইছি। হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে পকেট থেকে বের করছে তো কষ্ট করে। না না, হাত ওটা দিছে। জোকের মাঝখানে এই কথাটা বলা হয় তো আই থিঙ্ক অনেক মানুষ বুঝে না। হ্যাঁ, 'Cause আমি জেনুইনলি ভাবছিলাম যে ওটা একটা মিম, মানে ওটা এমনি আমরা ফাইজলামি তো করে। total- এটা হচ্ছে কি মানে কমেডিয়ানের সবচেয়ে বড় সমস্যা। আমাদের আমি কেউ যখন সিরিয়াসলি না। প্রথম লাইফে প্রথম যে মেয়েটাকে আমি প্রপোজ করব, ও আমার ফ্রেন্ড। পরে আমি বলছি যে দোস্ত, কিছু মনে করিস একটা কথা বলি। তো তোর কথা আবার মনে করবো? আমার তো খুব ভালো লাগে।
আই লাভ ইউ। এইখানে যেরকম আমরা যে ভিক্ষার থালিতে বসে আছি ভাই কিছু দেন, ওদের মনে করে আরে কি কমেডি। সবচেয়ে ইন্টারেস্টিং 2019-এ একবার একটা ইউনিভার্সিটির একজন প্রফেসর বা লেকচারার সামথিং হি কল্ড মি, বিপ্র আমরা চাই তুমি আসো। ঠিক আছে, ডেট ফিক্স হইলো, কয়টার সময় কি হবে সব ফিক্স, ছবি চাইলো, হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলাম। বললাম স্যার রেমুনারেশন তোমরা কমেডি করতে টাকাও নাও? স্যার চলি কেমনে, তোমার না চাকরি আছে, চাকরি তো ছাড়বো, এই জন্য টাকা যাচ্ছি। বাট রিসেন্টলি আমি জব টব ছেড়ে দিছি, হ্যাঁ, কারণ আমি দেখছি তাই জবলেস, ওর চোখ ভালো হচ্ছে, আমারটা হচ্ছে না। সো ওর লেভেলে আসতে হবে, জবলেস হতে হবে। এখন দুই বেকার একসাথে জোক লিখি আমরা, একই রকম পরেও আসছি। কারণ আমাদের অন্য কোনো কাপড় কেনার অকাজ নেই। হ্যাঁ, এটাও তো আমরা ডোনেশনেই পাইছি। একজন মহান গার্মেন্টস মালিক একজন বলছে যে আপনাদেরকে আমি একটা হুডি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেন। আমরা বেহায়ের মতো আবার বলছি ভাই দাঁড়ান আমি সাইজটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আমরা সব সাইজ নিই, তরু ভাইয়ের সাইজ নিছিলাম, তরু ভাই বলছে এইভাবে না বলে যে আমরা সবাই হুডি সাইজটা নিচ্ছি। ও ভাই, Sounds good. ভাইয়ের কিন্তু দুইটা বাচ্চাদের ভাই। আবার দেখো আমার বেবি আছে, আমি দুইটা বাচ্চার কথাই বলছি। মাঝখানে কেন পজ দিয়ে একটা কথা মনে পড়লো। আরে বাট তুই কি বলবি শোন, জানো একটা ভাষণ দিবে, কার ভাষণ আমি বলতেছি না, পলিটিক্যাল কিছু না, উনি স্টেজে উঠে খুব সফটলি কথা বলতেছে আমার মতো। আপনারা গরু, আপনারা ছাগল, অডিয়েন্স তো কি লালন পালন করবে। ওর অবস্থা এরকম, ভাইয়া কিন্তু দুই দিকটা বাচ্চা। আর ভাইয়াকে যখন জিজ্ঞেস করা হয় দুইটা বাচ্চা, ওই যে কি জানি একটা ক্যাপসুল, ট্যাবলেট ক্যাপসুল এবং সিরাপ, ছোটটা তখন আমি যে কি ভাই সিরাপ আবার কবে হইলো? ওটা আমার বউ, ওটা তো আমারই পালতে হয়। হ্যাঁ, মানে ডেসক্রিপশন ভাইয়ের এক একটা জিনিসের। হ্যাঁ, আমরা মানে আজকে যখন হচ্ছে বলছো তিনজন, আমরা প্রথমেই বাদে সামি ভাই বাদ। হ্যাঁ, উনি আসলে আজকে আমাদের কথাবার্তা হতো না। কেন? হ্যাঁ, কারণ উনি হচ্ছে ইন্ট্রোডাকশন দেয় নিজেকে, হ্যালো আমি সামি দোহা, আমি একজন কমেডিয়ান এবং আমি কিন্তু থিয়েটার আর্টিস্ট। এটা শুধু উনি বিশ্বাস করে। সামি ভাই আসলে ইন্ট্রোডাকশন দিতে হইতেছে, হ্যালো আই এম সামি দোহা, আই এম স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং আমি একজন থিয়েটার আর্টিস্ট। আমি থিয়েটারে সুষ্ঠু ভাষায় বাংলা কথা বলা শিখছি। হ্যাঁ, আর মানে উনি তো মাশাল্লাহ মানে অলরেডি অ্যাক্টিং করতেছে। ওনার ফার্স্ট ফিল্ম ছিল অদৃশ্য নামে, উনি অদৃশ্যই ছিল ওইখানে লিড ক্যারেক্টার। হ্যাঁ, বাট ভালো করছে। হ্যাঁ, তো এই যে উনি অদৃশ্য ছিল কিন্তু ভালো করছে। হ্যাঁ, অনেক ক্যারেক্টারটা অদৃশ্য যেহেতু একটা আর্টিস্ট, সে যাকে দেখা যায়নি কিন্তু সে ভালো করছে। আর ওকে দেখার মতো কিছু না, যত কম দেখা যায় আমার ততই বেটার। তোমার নাম শুনছো, মাঝে মাঝে ছবি দেখো, একবার দেখার পর আর দেখতে ইচ্ছে করবে না। এইগুলো আপলোড হওয়ার পর সামি ভাই তোমার কল দিবে, আমিও আসবো, তখন আমার পচাবে। এটাই চলে, আমরা ফুল রাজশাহী ট্রিপ এটাই চলছে। আচ্ছা, হ্যাঁ, তরু ভাই সামি ভাইরে পচায়, সামি ভাই তরু ভাইরে পচায়। হ্যাঁ, এইগুলাই চলছে আমাদের। মাঝখানে আমরা একটু স্টেজে কমেডি করছি আর একটু খাওয়া দাওয়া হয়েছে, একটু খাওয়া দাওয়া। বাট আমাদের মনে হয়েছে যে ঢাকার বাহিরে আমাদের এখন আরো যাওয়া উচিত। হ্যাঁ, মানে উই আর অলরেডি ডুইং শোজ আর ধানমন্ডি, সপ্তাহে 2টা করে হচ্ছে গ্রিল ডে, হাটসে সপ্তাহে 1টা। হাটস হচ্ছে আমাদের সবচেয়ে কি বলে প্যারাদায়ক একটা ভেন্যু। এই ভেন্যুতে জীবনে অডিয়েন্স জায়গা মতো বসে না, কেন? দূর দূরান্তে গিয়ে, বিকজ ছাদের উপরে তো ও আচ্ছা আচ্ছা ওরা চিপাই চিপাই পিছনে গিয়ে একদম পিছনে রেলিং এ হেলান দিয়ে দেখে।
কমেডির জন্য ইজ ইম্পর্টেন্ট অডিয়েন্স একটু সামনে আসুক। হ্যাঁ। ওদের ধারণা কি নুজরা ডান্স ছিল, মেয়েরা যে ডান্স করে সবাই বসে থাকে, তো ও ওই টেবিলে যে ডান্স করে আসে। আমাদের হাস্যের অডিয়েন্সের ধারণা ওই কোনায় থাকে, আমি দূরে যে একটা যোগ বলি, হ্যাঁ, ওরা ওখানে হাসবে, ওখানে তাহলে আমি আবার চলে আসবো আরেক টেবিলে। এইটা হচ্ছে কি হার্টসের পরিবেশ আমার মনে হয়। আর রুফটপে আরেকটা প্রবলেম হচ্ছে যে Open সবাই ওপেন এরিয়া, সবাই ধর স্মোক করতে করতে বা নিজের মতো আড্ডা দিতে দিতে দেখতে যাচ্ছে। আর গ্রিলডের তো একটা ক্লোজ রুম, মানে তো তেমন Attention অপশন থাকে, একটা থাকে, বড় অ্যাটেনশন প্রবলেম থাকে। কি জানো, একটা না দুইটা প্রবলেম আর তিনটা প্রবলেম। তিনটা হচ্ছে কি কমেডিয়ান কম আমাদের ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে যে যখন কেউ কমেডি আমার জোক একটা শুনে ফেললো, হ্যাঁ, সেকেন্ড টাইম এটা শুনতে চাই না। নতুন কিছু বলো, নতুন কিছু বলো। নতুন কিছু বানাইতে তো সময় লাগে। ঠিক আছে? দেখো যে মিউজিক করে তার কাছে ওই গানটাই শুনতে চায়, যে ডান্স ওর কাছে শুধু কমেডি নতুন বলো। এখন নতুন কমেডি বলাটা অত টাফ, হুট করে তার তৈরি করা যায় না। তো অনেকে দেখা যায় কি যে কমেডি শো আজকে আসলাম এখানে, কালকে আবার গেলাম, দেখলাম ওরাই সেম জোকই হবে বোঝায়, ব্যাস আগে থেকে আমাদের জাজ করে ফেলে দেয়। আমরা ওইখানেই পিছনে পড়ে যাই। ঠিক আছে, কারণ এখনো তো সেই পরিমাণ ভাস্টলি আমাদের এখনো অডিয়েন্স হয় নাই। তো দেখা যাচ্ছে লিমিটেড অডিয়েন্স। যেমন তুমি ফর এক্সাম্পল, তো তুমি আমার 2টা শো দেখছো, একই উইকে যদি 3টা শো হয়, তো তুমি থার্ড শোতে আর আমার কাছে যাবা না, গেলেও বলবা ভাই পারে না। না না, এটা হয়েছে। একই জিনিস। আমি হাতসের প্রথম শোতে এসে যে মজাটা পাইছি, সেকেন্ড শোতে এসে আমার মনে হলো যে মানে হাসি বেরোচ্ছে না। হ্যাঁ, এইটাই হচ্ছে ইউ অলরেডি নো এটার পর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বিপ্লব ভাই সাথে বিপ্লব ভাই প্রত্যেকবার যে একই ঝুঁকি। এটা 4 বছর থেকে আমি দেখতেছি। আমি হোস্ট, সেই মেপিল লিপ আমি সেদিন একদিন নাইমে ওরে জিজ্ঞেস করছি, আচ্ছা আমার কোনো জোক বাকি আছে বলা স্টেজে, সব তো বইটা ফেলাইছি নাকি? হ্যাঁ, আমি এমসি 7 জন 8 জন 10 জন বাড়তেছে, মানুষ কখনো কমে না। একটু আইসে তাই বসে ভাই আমাকে 5 মিনিট দাও ওরে, এবং ওরে ইন্ট্রোডিউস করার আগে আমাকে কমেডি করতে হচ্ছে। আই হ্যাভ টু লাইক গিভ অ্যাওয়ে এভরিথিং ইন মাই ব্যাংক এদেরকে এমসিং করতে গিয়া। অ্যান্ড এমসিং করতে করতে আমি লাইক প্রতিদিন আমার ফুল 1 আওয়ারের প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, সো দ্যাটস লাইক যে আচ্ছা যদি আমি নতুন জোকও লিখি অ্যান্ড আই ট্রাই, এমসিং এর মধ্যে ফার্স্ট 2টা সেট আমার নতুন হয়, তারপর বাকিগুলো আবার পুরাণের দিকে কোন পুরাণটা বেশি চলে ওই পুরাণটা আবার হবে। আর পুরাণের মধ্যেও ব্যাপার আছে। হোয়াট হ্যাপেন্স ওয়েন উই রাইট আ জোক, আমরা তো জোকটা টেস্ট করি ওপেন মাইকসে। সো লেটস সে একটা জোকে লাফটার বেশি আসে না, উই ড্রপ ইট, যেটা হাসতেছে ওইটা আবার নিয়ে আসি, ওটাকে আবার একটু পলিশ করে আবার একটু নার্চার করে বেটার ডেলিভারি দিয়ে ট্রাই করি। সো যেই জোকটা ভালো চলছে, মেপল ইফেক্টটা, এটা আমার 17 বার হয়ে গেছে ধানমন্ডিতে বলা। ধানমন্ডি পিপল রিলেট করতেছে, যত নতুন লেটসে হচ্ছে অডিয়েন্সে 20 জনের মধ্যে 5 জন পুরাতন, 15 জন আবার নতুন, এই 15 জন আবার এইটাতেই হাসতেছে, বিকজ ওরাও তো রাস্তায় হাঁটতে হাঁটতে ডাইনে বামে শুধু দেখে মেপল লিফ, মাস্টার মাইন্ড, ডিএসএস, ধানমন্ডিতে আর কিছু নাই, এই 3টাই বইরে আছে। হ্যাঁ, তো এরা অ্যাকচুয়ালি রিলেট করে। সো ওই জোকগুলো বারবার রিপিট হয়ে যায়, এটা একটা বড় প্যারা। এটার আবার মানে আরেক প্যারা হচ্ছে কমেডিয়ান নাই, আমি হোস্ট দিব কাকে দিব। নো ওয়ান এলস হ্যাজ দ্যাট মাচ মেটেরিয়াল টু রান আ 2 আওয়ার শো। ওই 2 ঘন্টার শোতে 8 জনকে ইন্ট্রোডিউস করার জন্য 8টা ডিফারেন্ট বেট নাই কারো। ওয়াই নট ক্রাউড প্লে, মানে ক্রাউড প্লে করি, বাট ক্রাউড প্লের ব্যাপারটা কি, টোটালি ডিপেন্ডিং অন দ্য অডিয়েন্স, ইটস ভেরি টাফ। এবং যেমন আমাদের হাটসে একটা শোতে অডিয়েন্স উঠে চলে গেছে আসলে। হ্যাঁ, হাটসে একটা শোতে অডিয়েন্স উঠে চলে গেছে। মানে ওরা মনে করে রোস্টিংটা ওদের মনে করে বেইজ্জতি করে ফেলছে, যে না আমি বেইজ্জত হয়ে গেলাম, পুরো পৃথিবী আমাকে জেনে গেল, আমাকে ওই কথা বলে ফেলছে। বাট বাংলাদেশের অডিয়েন্সটা এরকম খুব কনজারভেটিভ। দেখি ইন্ডিয়া দেখো, অন্যান্য যা ইচ্ছা তা বলতেছে, যা ইচ্ছা তা। ইউএসএ তে একটা কমেডিয়ানকে আমি খুব ফলো করি, ম্যাট রাইফ। আচ্ছা আচ্ছা, হি ডিড 2 1-hour স্পেশালস অনলি অন রোস্টিং দ্য অডিয়েন্স। মানে আরেকটা ছিল ম্যাক্স আমিনি নাকি যিনি একদম, ম্যাক্স আমিনি, হ্যাঁ হ্যাঁ ম্যাক্স আমিনি, আমিনি। ও তো একটু বেইজ্জতি করে ফেলে। মানে একটা ছেলে তার মারে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, সেই স্টেপ মম কিনা সে জানতে, আমি স্টেপ মম বলার পরে তার চোখ আরো বড় হয়ে গেছে। এই জিনিসগুলো এত ইজিলি নিচ্ছে। আর আমাদের, আমি একটা মেয়েকে রোস্ট করি, আমার মা আছে, মার দিকে তাকালে মা যেভাবে তাকাচ্ছে, আসসালামু আলাইকুম আপা। আপা আমি তো মেয়ের সাথে মজা করছিলাম, দুলা ভাই কেমন আছে, দুলা ভাই পুলিশে আছে। না খালি রোস্ট না, মানুষ তো জোকেও অফেন্ডেড হয়ে যায়। চোখে অফেন্ডেড হয়।
এখন কমেডির বেসিক জায়গাটা কি, কমেডির বেসিক জায়গা হোয়াট এভার ইজ হ্যাপনিং এইটার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা, রাইট? সো পিপল ইন বাংলাদেশ আর সো ইউজ টু হোয়াটস হ্যাপনিং, পিপল ইন বাংলাদেশ আর সো রিজিড অ্যাবাউট হোয়াট ইজ মানে দ্য নর্ম, ওই নর্মের ডানে বামে ওরা যাবে না। হ্যাঁ, আমি ছোট্ট এক্সাম্পল, আজকে আমি হচ্ছে দুপুরবেলা ওই দুপুর নাই যে এখানে আসার আগে আমি চুলে ঝুটি বাঁধছি, আম্মু হ্যাঁ ছেলেরা ঝুটি বাঁধে, 1990 সালের, হ্যাঁ 1990 পর দেখো ছেলেরাই ঝুটি বাঁধে, মেয়েরা কোপা করে। মানে তো ফ্যাক্ট, দে আর নট লেটিং ইট গো, অ্যান্ড ইটস নট লাইক যে মানে ইফ দে লেট ইট গো ইটস এ বিগ প্রবলেম, ইজ জাস্ট দ্যাট দে ওয়ার বিল্ট ইন দ্যাট ওয়ে যে এটাই সমাজ, এটাই হবে, এটাই বলতে হবে। হ্যাঁ, এর বাহিরে কোনো কিছু হলে না না ইউ আর রং। হ্যাঁ, Accept-ই করে না। আমি যখন ছোট ছিলাম, মানে ছোট ছিলাম বলতে when I started comedy I was around 21-22, সো তখন কমেডি করতে আমি বলতে মোশাররফ ইয়াফি ভাই, তারপর সোলেমান সুখন ভাই, তাসিন খান ভাই, ইফতেকার আলম ভাই, ইয়ামিন খান, হ্যাঁ শাম্মী হুদা, মানে there was a very significant age gap between us. হ্যাঁ, সো তখন হয়তো কি আমি একটা যোগ করছি মানে পলিটিক্যাল সেক্সুয়াল, অডিয়েন্স এসে বলতো বাবা তুমি খুব ট্যালেন্টেড, তুমি খুব ভালো, কিন্তু তুমি এই যোগ করো না, তোমার মুখে মানায় না। কই যাবো ভাই, কই যাবো, কি যোগ করবো, হোয়াট এলস টু ডু? উনি একবার বলছে তোমাকে ট্যালেন্টেড, আর কেউ বলে না। না না, আমাকে ট্যালেন্টেড কখনো আর কেউ বলে নাই। ওই লোকটা আর আসেনি এরপর। ওই লোকটা আমি ওই একবারই দেখছি জীবনে, আমার ট্যালেন্ট একবার দেখার পর দ্বিতীয়বার কেউ দেখতে পারে না। আবার আমার জেনুইনলি জানার ইচ্ছা আছে যে আমি তো রিসেন্ট স্টার্ট করছি, আমার 9-10 মান্থস হয়েছে এখানে, তোমরা দুইজনই সিনিয়র, ইউ আর ডুইং ইট ফর 9 years আই গেস, 8-9-10 years। তোর ভাই অনেক বছর ধরে না করছে। না, আমি 1.5 years। আচ্ছা, তোর ভাই রিসেন্ট, বাট মানে তুমি যখন স্টার্ট করছো তখন তো দুনিয়া অন্যরকম ছিল। হাউ হোয়াট এনকারেজ ইউ টু স্টার্ট, হাউ ডিড ইউ স্টার্ট? এনকারেজ কিছু করেনি, সোলেমান সুখন ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল এক জায়গায়, আজ হোস্টিং। সো আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, ইউনিভার্সিটিতে আজ দ্য অনলি পার্সন যে একটু ঠিকঠাক ইংলিশ বলতো, তো যে কোনো জায়গায় হোস্ট লাগবে ইংলিশে কথা বলতো, বিপ্রকে ডাক দাও। তো আজ হোস্টিং ইট অ্যান্ড সোলেমান সুখন ওয়াজ এ গেস্ট, সো সে আমাকে বলছে তোমার হোস্টিং একটু মজা করে করছো, ডু ইউ ওয়ান্ট টু ডু স্ট্যান্ড আপ কমেডি? অফকোর্স আই ওয়ান্ট টু ডু ইট। হ্যাঁ, তো তারপর আমি ট্রাই করলাম এনসিসি ওপেন মাইক, ওপেন মাইকে আসছি, আমি সাইন আপ করে নাম কাটাই দিছি ভাই, যে কি ও 9 বছর আগে এনসিসি, মানে হ্যাঁ। 2010 সালে আই থিংক স্টার্টেড। আমি বলছি টেরর কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাম কাটায় দিছি লিখে, শাম্মী হুদারে দেখে আমার মাথা নষ্ট, মানে মেটাফরিক্যাল লেভেলের কমেডি হচ্ছে ওই সময়। অ্যান্ড তখন ওইখানে বাড়িধারার যে গেস্টগুলো ছিল, ইউনিলিভারের এক মানে সিইও আসছে, ব্রিটিশ হাই কমিশন আসছে, মানে এভরি ওয়ান ওয়াজ সামথিং অর সামওয়ান আচ্ছা আচ্ছা। ওইখানে। মানে ওইখানে আই ওয়াজ লাইক ফকির একটা ফৈন্নি পিছনে চিপায় বয়ে আছি। হ্যাঁ, মানে একটা বাচ্চা ছেলে, অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ লাইক 40+। হ্যাঁ, অডিয়েন্সের মধ্যে আমি ফার্স্ট শো করিনি, মানে সো স্কেয়ার্ড। পরে কয়েক মাস পর একটু মানে মানে বুকে একটু পাঠা নিয়ে গেছি, আজকে করবো। দেন সামহাউ ইট ওয়ার্ক, নাভিদ ভাইয়ের চোখের সামনে পড়ছে, নাভিদ ভাই হচ্ছে করো, ডুমোট। তারপর হচ্ছে ওই 14-এর দিকে জবে ঢুকলাম, 15-এ হোলি আর্টিসানের পর পুরো বন্ধই বলা যায়। হ্যাঁ, সো তখন হয়তো কি মানে লেটস এই যে 5 মিনিট লিখছি না, 5 মিনিট মাসে একবার করছি। আচ্ছা আচ্ছা। সো তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে মনে হচ্ছে হ্যাঁ 5 মিনিট ভালো, তাহলে জুন মাসে আরো 5 মিনিট লিখছি। সো মাসে একটা করে শো, 3 বছর তো একই যোগ বলছি আমি। হ্যাঁ, রাইট, এখন আমরা কি হচ্ছে, সানডেতে গ্রিল করলাম, টিউসডেতে এনসিসি করলাম, থার্সডেতে আবার গ্রিল করলাম, স্যাটারডে হাজ করলাম, 4টা শো করছি, আমার কিন্তু ম্যাচিওর হয়ে গেছে যোগ। এবার গিয়ে একটা ফিচার শো বা টিকেটের শো করে ফেলো। হ্যাঁ, বাট দ্যাট টাইম ইট ওয়াজ লাইক এটা করতে 1 বছর। সো 2015-এর পর, হোলি আর্টিসানের পর মাঝখানে ইট ওয়াজ লাইক টোটালি স্টপ। 17-এ 2টা জিনিস আসে, একটা হচ্ছে আনিকা আজম নামে একজন ছিল, শি স্টার্টেড মাইক পিপস। হ্যাঁ, সো মাইক পিপস ইজ টু হ্যাপেন ইন বনানীতে, একটা গরমে বাজার ও সামথিং ছিল ওইখানে, আর থার্ড স্পেস ধানমন্ডিতে। সো থার্ড স্পেস অ্যান্ড মাইক পিপস স্টার্টেড দ্য ওপেন মাইকিং ট্রেন্ড এগেন, মানে একটা রেগুলার বেসিসে এভরি উইক হবে, এভরি ইয়ার হবে। সো তখন আই স্পোক টু অফ ইউ ভাই ব্রাদার্স, তখন আমি রেডিওতে ছিলাম,
সো মিউজিশিয়ান আমার সাথে যোগাযোগ ছিল প্রচুর। সো উই স্টার্টেড মিউজিক অ্যান্ড কমেডি ধানমন্ডিতে। উই স্টার্টেড সাবরসো, দেন আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে দেখলাম যে মিউজিশিয়ানরা না 2-3 বার করে ভাই আর ভালো লাগছে না, একই ক্রাউড আসে, অ্যান্ড দে ওয়ান্ট কমেডি, দে ডোন্ট ওয়ান্ট মিউজিক। সো মানে এরকম হয় যে আমরা একটা কমেডিয়ান করতাম, তারপর একজন মিউজিশিয়ান করতাম। কমেডিয়ান পারফর্ম করছে, মিউজিশিয়ান উঠছে স্টেজে, অডিয়েন্স অর্ধেক গায়ব, ও মানে গান শুনবে না। গান শুনবে না। আবার যেই নেক্সট কমেডিয়ান আসছে সাথে সাথে ফেরত চলে আসছে। হ্যাঁ, সো ওরা ইদার বের হয়েছে, বারান্দায় গেছে, স্মোকিং জোনে গেছে, আবার ফেরত চলে আসছে। তো মিউজিশিয়ানরা ওয়ার লাইক দ্যাট, না ভাই করবো না। দেন উই স্টার্টেড টোটালি কমেডি ফ্রম 2018 ডিসেম্বর। হ্যাঁ, ফুল টু কমেডি এটা কি মানে এটাই স্ট্যান্ডার্ড ঢাকার তখন হ্যাঁ। অরিজিন ছিল? অরিজিন। সো প্রথমে তো নাম ছিল না, প্রথমে কোনো নাম ছিল না, উই আর জাস্ট ডুইং শোজ। তারপর 2018 গিয়ে উই গেভ ইট আ নেম। তখনও উই ট্রাই টু ডু মিউজিক শোজ অ্যাজ ওয়েল। উই ডেড মিউজিক শোজ আপ টু মানে 2023-তেও করছি আমরা মিউজিক শো বৈশাখের সময়। মানে যখনই সুযোগ পাই, যখনই দেখি কেউ একজন আছে হু সেজ হ্যাঁ সাউন্ড স্পন্সর আমি করবো, ভাই বাস ওকে, ব্রিং অন দ্য মিউজিশিয়ানস। অ্যান্ড বাংলাদেশে দের ইজ আ লট অফ মিউজিক্যাল ট্যালেন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড আই থিঙ্ক স্ট্যান্ড আপ ঢাকা, যদিও আমরা স্ট্যান্ড আপ কমেডি ফোকাসড, উই হ্যাভ প্ল্যানস যে আমরা আরও আর্টকে নিয়ে আগাবো। যেমন হ্যাভ ইউ হার্ড অফ লাইক লাইভ পেন্টিংস? না। Live paintings, okay. So there is this event called Paint Battle or something. EMK te ba Mitase hoyছিল, and you are given a topic and 30 minutes live এখন পেন্টিং করো। এটা অডিয়েন্স বসে দেখে? অডিয়েন্স, হ্যাঁ, উই ওয়ার ওয়াচিং ইট। আমরা গোল গোল ঘুরে ঘুরে উই ওয়াচড ইট। একটা পেন্টিং একদম জন্ম থেকে পুরো একদম ফুল ফিনিশড পেন্টিং হয়েছে। হ্যাঁ, আই থিঙ্ক দিজ আর গ্রেট কাইন্ড অফ লাইক ট্যালেন্টস, রাইট? তারপর হচ্ছে ওই যে হিপহপের ক্ষেত্রেও যে র্যাপ ব্যাটলস, বাংলাদেশের কমেডিতে রোস্ট ব্যাটল ফার্স্ট মানে হবে এবার, লেটস সি কেমন হয়। তারপর আরও আছে পোয়েট্রি নাইটস। খুব সিম্পলি বাংলাদেশে বইমেলা আছে, বাংলাদেশের লিটারেচার কালচার নিয়ে দ্য কান্ট্রি সিরিয়াস, বাট দের ইজ নো বুক রিডিং সেশন। কখনো কোনো মানে কবি লেখক এসে তার বইয়ের থেকে একটু পড়ে শোনায়, ওটাকে একটা মানে ট্রেলার স্টাইলে বলে নাই। হ্যাঁ, সো দিজ আর কালচার্স উইচ নিডস টু বি ইন্ট্রোডিউস টু বাংলাদেশ। সো স্ট্যান্ড আপ ঢাকাতে উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অল অফ ইট। মানে ইটস নট মানে অনেকে যখনই বলি না দেশে যে ভাই ওয়েস্টার্ন কালচারে দেশে আনতেছো, না ওয়েস্টার্ন কালচারে দেশে আনতেছি না। কালচার যে জায়গারই হোক, কালচার যদি ভালো হয়, পজিটিভ হয়, এটা আনা উচিত। অনেক জ্ঞানের কথা শুনলাম, ধন্যবাদ। হ্যাঁ, ঘুমাই গেছিলাম। তোর ভাই তাইলে তোমার স্টোরি বলো। তুমি তো মানে একটা মিডল এজ 2 বাচ্চার বাপ। আচ্ছা, আমাকে দেখে ওর চেয়ে কত বড় মনে হয় ভাই? আপনি যখন এইচএসসি তে আপনি যখন এইচএসসি তে প্রথমবার মেয়ের সাথে রিক্সায় উঠছেন, ও তখন পয়দা হয়েছে না। ওর বলে আমার যখন ফার্স্ট 2001 এ যখন মেশিন তৈরি হয়েছে, ওই সময় মানে ওর কনস্ট্রাকশনের কাজ আর কনস্ট্রাকশন হয় নাই, আরো 4 বছর পর প্ল্যানিং করতেছিল। হ্যাঁ, মানে তোমার প্যারেন্টস এর হয়তো ডিসিশন চলতেছিল কি হবে না হবে, ঠিক আছে? তারপরে কনস্ট্রাকশন। এনিওয়েজ, যাই, আমার আশাটা খুব মজা। আমি আমার বলতে দে, সরি কি জানি বলতে। হাউ ডিড ইউ স্টার্ট? স্টার্টে সবার ফার্স্টে বিপ্র ছিল আমার স্টার্টে। আমার ফ্রেন্ড সার্কেল বলো বা সবসময় একটু মজা বা ফ্যামিলিতে, হ্যাঁ, আমি আছি ফানি গাই, চেষ্টা করি মজা করার সবার সাথে। তো এইটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে যে সবাই জানে যে হ্যাঁ তোর তো মানে হচ্ছে কি একটা কমেডিয়ান। তো তখন বলতো না জোকার মোকার কিছু একটা বলতো, যেগুলো আর কি ইনকারেজ করার মতো কিছু না। তা এবং আমার বউ এটাতে খুব ইন্সপায়ার্ড হতো, খুব মজা পেত কমেডিতে। তো এইভাবে চললো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একদিন আমি দেখতেছি যে স্ট্যান্ড আপ ঢাকা নামে কিছু একটা আছে যারা কমেডি শো করে। তো আমি দেখলাম যে সলিমুল্লাহ রোড, যেখানে আমার মানে সলিমুল্লাহ রোড একটা বাসায় আমি 2001-এ উঠছি। হ্যাঁ, আর 2015-তে আমি বেবি সহ
ওই বাসা ছেড়ে গেছি, মানে 14 ইয়ার্স একটা বাসায় ছিলাম। তো সলিমুল্লাহ রোডে এরকম নাকি একটা কমেডি শো, আমি মনে করছি ওর বাসার মধ্যে সেটআপটা এরকম কিছু একটা হবে। পরে রাতে 1:30টার সময় বউ বলতেছে দেন একটা নক দেন, আল্লাহ শাফি আল্লাহ মাফি, কি হবে দেখেন কি হয়। আমি মেসেঞ্জারে ওরে নক দিলাম, যে ওই যে এটা তার তো আর জানি না, ফোনে তো ইয়েতে দেখা যাচ্ছে না মেসেঞ্জারে, আর মেসেঞ্জারে ও পুরোটা আসবে আমি নক দিলাম, হাই হ্যালো, এই কমিউনিকেশন হলো। তারপরে বললো হ্যাঁ ভাইয়া করতে পারবে। এই কথা বলতে বলতে না 2টা বেজে গেছে। 2টার সময় আমার বলতেছে কি আপনি কি ভাই আপনার ফোন নাম্বার দিতে পারেন, আমি কি আপনার ফোন করতে পারি? বললাম, কি ভাই আমি ম্যারিড, বউ সাথে একটা ছেলে আমার তো নাম্বার দিতে চাই 2টা বাজে। এখন তো তোমাদের আবার রেইনবো যুগ চলে আসছে, আমি জানি না, আমাদের ওইসব যুগ ছিল না। তাও আমি সাহস করে দিলাম ওর নাম্বার মনে হয় আমি শেষ করতে পারিনি, কল চলে আসছে। ফোন দিল, পরে আমাকে বললো একটা শোতে বোধহয় ওই জেসি এর একটা প্রোগ্রাম ছিল গুলশানে, বললো আপনি ওখানে এসে দেখেন। ওখানে যে আমি দেখলাম সামি দোহা, ট্যালেন্টেড গাই, হ্যাঁ, এবং সে সিনেমাসের মধ্যে খালি পুংপাং করতেছে। আমি বললাম এই তো কমেডিয়ান, মানে এদের সাথে আমি কেমনে কমেডি করবো। আচ্ছা, আর একটা ছিল অন্তু, তাসদিদ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এলাকা হচ্ছে গুলশান। আমি খুব ভয় যাই গুলশানে, হ্যাঁ যাই না, খুব রেয়ার যাই, কারণ আমি মোহাম্মদপুরে। আর ওরা ইংরেজিতে কথা বলতেছে। আমার জীবনে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে ইংরেজিতে কথা বলা, কারণ আমি পারি না। আমি বললাম না, আমার দ্বারা মনে হয় হবে না। তো জেসিতে দেখলাম ওরা কমেডি করতেছে, হ্যাঁ, ওরা স্টেজে যে কাজটা করছে এর চেয়ে অনেক বেশি ফানি কাজ আমি বাসায় করি। আমার কাছে মনে হয়েছে, আমার বউ তাই বলতেছে যে ওরা কি করতেছে, আমি এটা তো আমি বুঝতেছি না। কিন্তু প্রথমে যে অ্যাটিটিউড বা যে এনভায়রনমেন্ট, তাতে মনে হয় যে অনেক বড় মানে সেলিব্রিটি, স্টেজে যে কি করতেছে। তারপরে ও আমাকে বললো কি এনসিসি। আমি নাভিদ ভাইয়ের কমেডি অনেক দেখছি, বাট নাভিদ ভাইয়ের যে একটা কমেডি ক্লাব আছে জানি না, গরিব হইলে যা হয় আর কি। তোমরা এতক্ষণের মধ্যে আমার ফেসটাকে বুঝতেই পারছো। তুই হাসিস না, তোর চেহারা আমার চেহারা। ওরা যে তোদেরকে ফ্রেন্ড বলে তোকে, পরে আমি গেলাম এনসিসিতে, বাট আমি সাহস পাইতেছিলাম না ভাইয়া, কেন ওখানের অডিয়েন্সটা না সব হচ্ছে গিয়ে গুলশান বলেন যে মাম্মি ড্যাডিস, আমরা হচ্ছে আব্বা আম্মা বলে অভ্যস্ত, আর তোমরা মম ড্যাড। আমি 2-3 বার গেছি আসছি, কিন্তু সাহস করতে পারতেছি না। একদিন উঠবো, হ্যাঁ একদম স্টেজে উঠবো, তো রেডি হইলাম। স্বামী ভাইরে বলছে ভাই আপনি আসবেন? না আমি আসবো না, কিন্তু আমি চাই আপনি স্টেজে উঠেন। বিপ্রকে বললাম বিপ্র তুমি আসবা? আজকে বোধহয় আমি আসতে পারবো না। আমার 2টা সাহসী এই 2টাই, মানে এই দুজনকে আমি চিনি, আর কাউকে চিনি না। অডিয়েন্স তো আমাকে চিনারই কথা না, কারণ আমার সাথে ওয়াচম্যানের চেহারা অনেক মিল, কিছু একটা হবে। এখন স্বামী ভাই না আমার রীতিমতো গালাগালি করতেছে, যে উঠেন স্টেজে। তো আমি গেলাম, যাকে এত বয়স্ক একটা লোক, এত খারাপ চেহারার একটা লোক আমাকে বলতেছে, আমি যাই। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে তাহসিন ভাই শো করলো, তারপরে হচ্ছে কি ইফতেখার ভাই শো করলো, তারপরে লাস্টে অন্তু উঠছে। তো অন্তু রোস্টেড, মানে একে ওকে ধরতেছে, আনফরচুনেটলি আমার বউকে ধরছে। আমার তো শরীরে যাই হোক, বউ তো কি রোজ করে, পরে আমি রোজ করে ছেড়ে দেবো। তো অন্তু বলতেছে আপনি কি করেন, ওনাকে নিয়ে আসছে, ওনার সাথে জাস্ট কি জানি ফান করতেছিল। পরে আমার বউ বলতেছে যে আপনার চেয়ে ভালো ও করতে পারবে। আমি বুঝতে পারতেছি দেখি অন্তু বেজ্জত হলো না আমি বেজ্জত হলো। পরে অন্তু ঠিক আছে উঠেন। তো ওই ফার্স্ট দাঁড়ায় গেলাম, আমার মুখ টুক গলা টলা শুকিয়ে গেছে, প্রচুর লাফটার পাইলাম, এবং ওরা 7 জনের চেয়ে বেশি লাফটার পেলাম আমি। আমার কাছে মনে হয়েছে কি যে নতুন দেখে অনেক আছে না, নতুন বাচ্চা হইলে তালি দেয়, কথা বললে এটা হোক না হোক একটা ইন্সপিরেশন, ওইখান থেকে ইন্সপিরেশন শুরু হলো। তারপরে আমিন আছে, আমিন অনেক যথেষ্ট হেল্প করছে, আশিক ভাই, আর স্যার তো আছেনই। আর নাবিদ ভাইয়ের কথা তো বলে, নাবিদ ভাই তখন কোভিড ছিল, নাবিদ ভাই বেশ কিছুদিন আসে নাই। তারপরে আসছে, বললো ভালোই তো চলে যেতেছে, এখন আস্তে আস্তে ভালো এত ভালো বলতে বলতে এখন আস্তে আস্তে আবার ডাউনের দিকে চলে যেতেছে। ওইখানে একটা মজার কথা বলি, প্রথম যেদিন শো করার পর একজন আর্টিস্ট উনি বোধহয় কার্টুন টার্টুন কিছু করে বা সিনেমা টিনেমার সাথে জড়িত, এরকম কিছু হইতে পারে, আমি জানি না। উনি শো শেষ করার পরে আমাকে এসে বলতেছে ভাই ইউ আর ট্রুলি গুড, ইউ আর অসাম, আমি টোটালি স্যাটিসফাইড, আপনি এত সুন্দর করছেন, মনে হলো এবং আপনি গল্প বলতেছেন, মানে আমার তো আমি তো কমেডিয়ান। বিশেষ করে আমি সিএনজি দিয়ে 300 টাকা ভাড়া করে আসছি, হ্যাঁ আমার এই 300 টাকা ভাড়া উসুল হয়েছে আজকে,
আমি প্রায় আসি, প্রতিদিন আসি, এই সেই। বাট আমি আজকে 1.5 বছর ধরে ওনাকে আর পাইনি। উনি নাকি প্রতিদিন আসে। ওই দিনের পরে আমি আর ওনাকে দেখিনি। আমার সাথে কারোর সাথে দেখিনি। এটা কেন ইন্সপায়ার করলো আমি জানি না। না উনি বুঝছে টাকা উসুল হয়ে গেছে আর পাবো না, মনে করছে যে এটাই শেষ, তো রাইট। পরের বার যদি ভালো না লাগে এই জন্য উনি ভালো লাগা দিয়েই চলে গেছে। না বাট আসলে ভাই আমি মানে ফার্স্ট টাইম যখন হাতসে আসছিলাম বা আই থিঙ্ক হ্যাঁ তখন মানে কেন জানি ইভেন তাইবও বলতো, এই দুইটা নাম শুনছি তাইবের কাছ থেকে প্রাইমারিলি, সামি দোহার ভাইয়ের নাম আর তরু ভাইয়ের নাম। মানে কেন জানি আমরা তরু ভাইকে চিনতাম না, বাট যখন তরু ভাই স্টেজ আসতো কেন একটা অরা থাকে যে মানে কি একটা মানে জানি না মানে বানায় না যে মানে যে মানে ভেরি ইউনিক আসলে। মানে সামি দোহার ভাই দেখলে মনে হয় যে না ইনি কমেডিয়ান বোঝা যাচ্ছে মানে, কিন্তু মানে আসলে ভেরি ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল। ইভেন মানে মনে হচ্ছে অনেক বড় কমিটি। আপনি যখন এখন বললেন আমাকে যে আপনি এরকম শর্ট টাইমের জন্য করলেন, জিনিসটা মনে হচ্ছে আপনি 5-6 ইয়ার্স ধরে আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনি যে যোগগুলো মারেন মনে হয় যে আপনি মানে হাস্যকর একটা লোক। এটাই সত্যি কথা, হাস্যকর একটা লোক, বিশ্বাস করি আমি। এখানে ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে কিছু মানুষ থাকে ট্যালেন্ট, কিছু মানুষ থাকে হার্ড ওয়ার্ক, ঠিক আছে? বাট যারা জাস্ট ট্যালেন্ট থাকে ওরা যদি হার্ড ওয়ার্ক যখন করে তখন ইট বিকামস তরু ভাই। হ্যাঁ, হি হ্যাজ দ্য ট্যালেন্ট, তার ট্যালেন্টটা ছিল অলওয়েজ ছিল, হ্যাঁ, বাট হি অ্যাডেড দ্য হার্ড ওয়ার্ক। আমি সামি ভাই মানে পিপল লাইক আস, উই স পিপল, উই ফেল্ট উই শুড ডু ইট অ্যান্ড ওয়ার্ক হার্ড, দ্যাটস ইট। উই আলাদা করে কিকিং ট্যালেন্টটা আমাদের ভিতরে ছিল না। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি ডিস্টিংগুইশেস তরু ভাই অ্যাজ আ ডিফারেন্ট টাইপ অফ কমেডিয়ান। হ্যাঁ, যে জিনিসটা আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ইফ ইউ লুক অ্যাট ট্রেভার নোয়া, দেখেই মনে হয় না এই লোকটা যে কোনো জায়গায় যে কোনো স্পটে যে কোনোভাবে হাসায় দিবে। তো ওই জিনিসটা যে একটু মানে ওনার এটা এমন না উনি স্টেজে নতুন করে আসতেছে, কিন্তু সেই মানে 2000 কত সাল ভাই? হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি বলি এর মধ্যে আমার কাছে এটা মনে হয় কি যে তোমরা যারা না, তোমরা তো সব মনে করো রিচ কিডস আমি বলতে পারি। হ্যাঁ, আমার কাছে কারণ হচ্ছে কি আমরা আমাদের সময়টায়, আর আমি হচ্ছে কি একদম গরিব, ঠিক গরিব তো বাড়িও সলিমুল্লাহ হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত বলতে পারি, হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। তো মানে তখন হচ্ছে কি আমাকে বেশি টাইম মানে রাস্তায় স্পেন্ড করতে হয়েছে। এর মানে এই না যে রাস্তা বসে ভিক্ষা করছি, বাট এরকম না, মানে পড়াশোনা বলো, টিউশনি বলো, মানে অনেক জায়গায়। আর রিচ কিডসদের একটা কি জানো, খুব বাইন্ডিংস এর মধ্যে রাখে। আল্লাহ এটা খেয়েও না নষ্ট হয়ে যাবে, ওটা খেয়েও না নষ্ট হয়ে যাবে, আমাদের রুটি দিয়ে থাবড় দিয়ে এবং আমরা ওইটা দিয়েই চলতাম, তাই না? তাহলে সকালবেলা উঠে তোমরা ব্রেকফাস্টে কি পাও? কিছু পাই না, তুমি পাও না, কারণ তুমি খাও না, ডায়েট করে। এটা স্বপ্নের কথা না না বলছি। ভাই, উঠেই দুপুর তোমার তো সকাল হয় 12টার পরে। নর্মালি এখনকার কি যেমন আমার ছেলেকে আমার বউ সকালবেলা বাবা কি খাবা, পাউরুটি বাবা মাখন দিয়ে পাউরুটি বাটার, ওকে বাবাকে ভালো লাগে স্যান্ডউইচ করে দেই। হ্যাঁ, এই কি আমার মা কি খাবো, রুটি, আডা রুটি। কি আছে গত রাইতে সিমের তরকারিতে রুটি, ওকে এটা ছাড়া আর কিছু নেই। আছে কি আছে, জুতার বাড়ি। এই লাইফ স্টার্টেড। এই কারণে হচ্ছে কি ওই মজাটা না তখন থেকেই, যে রাস্তায় বলো, মাঠে বলো, ঈদগা মাঠে, আবার তো মাঠেই মনে করো দিন পার করে ফেলছে সারাদিন। ওই রাস্তা থেকে কিন্তু কন্টেন্ট রেডি হয়। তুমি ঘরে বসে চিন্তা করে কিছু বের করতে পারবে না যতদিন না পর্যন্ত তুমি রাস্তায় বেরোচ্ছ। মানে মানুষের রাস্তায় বলে তুমি রাস্তায় হাঁটার জন্য বলে, হিউম্যান হইতে বলে নেই, তোমরা আবার এখন বাইরে হয়ে যাবে। মানে মানুষের সাথে ইন্ট্রোডিউস করা, আর এখন তো তোমরা ইন্ট্রোডিউস করবা কি, তোমরা চান্স পেলে মোবাইল, তাই না? যাই হোক গেমস, আমাদের তো এই অপশনই ছিল না। এই ফ্যাক্টটা আমি সবাইকে বলি, যখন নতুন কমেডিয়ান আসে, এরকম কমেডিয়ান আসে আমি দেখি ওরা আসছে ইন্ডিয়ার কোনো একটা কমেডি সেট নকল কইরা বাংলাতে কইরা দিল, খুব লাফটার পাইছে, কারণ এরা তো দেখে না ইন্ডিয়ানটা। আমরা তো দেখছি, আমরা ধরি ভাই এদিকে তো সমস্যা কি ভাই, ক্রিয়েটিভিটি আসে না, আসবে কোত্থেকে? হোয়াট ডু ইউ ডু? আমি মোবাইল কোথায় সারাদিন, তো কোত্থেকে আসবে না তো, ইউ হ্যাভ টু গো টু দ্য পিপল। হ্যাঁ, খুব সিম্পল অ্যানালাইসিস। বলিউড 1 বছর ধরে একদম ডাউন ছিল না, একটা গল্প মানুষের গল্প ছিল না। ওই মুহূর্তে সাউথ ইন্ডিয়া কি করছে, ওদের যেই ধারার গল্প একই গল্পই করছে। সাউথ ইন্ডিয়া অলওয়েজ মানুষের গল্প করে, মানুষের মতো মানুষের চিন্তার গল্প করে। লেটস সে ওয়াই অ্যানিমাল ইজ বিকামিং এ ব্লকবাস্টার।
কারণ প্রত্যেকটা ছেলে চায় ওরকম হইতে, বোন রেখেও র্যাগ মারছে, একটা AK-47 নিয়ে ক্লাসরুমে মানে কপালে ঠেকে জিজ্ঞেস করবো কে করছে। উই ওয়ান্ট টু বি দ্যাট গাই বাট উই ক্যান নট বি দ্যাট গাই, দ্যাটস দ্য রিজন এই গল্পগুলো চলে। কমেডিও সেই, মানে কমেডি কোন জায়গায় হয়, এই যে ভাই বললো না যে আমরা জানি নাস্তা এইভাবেই হয়, বাট হি টোল্ড ইট। রিয়েল লাইফ এটাই তো। তোমরা টিফিনে নিয়ে গেছো কি ফ্রাইড রাইস, হ্যাঁ, ফ্রাইড চিকেন, আমরা কি দিতে জানো, পরোটা চিনি দিয়ে খাইছো কেন দিন, পরোটা চিনি দিয়ে নিয়ে গেছো, হ্যাঁ? তোমরা খেতে কি মাউন্ট ডিউ, আমি ছিল থামস আপ, আচ্ছা আমি ডিউ দিয়ে, আমরা খেতে কি ব্যালেন্সার ভাই 3 টাকায় ওই যে বোতলে ব্যস্ত না সিভিটা, পানি দিয়া ওর মজা কি জানো, ও শরবত বিক্রি করতে এক লোক স্কুলের সামনে, গ্লাসটা নিত 1 টাকা আর 8 আনা ছিল, বরফ আইসের উপর একটা কাপড় থাকতো, মামা কি লাগবো, ওই চল কি ভালো এইটাই তো যোগ। দেখো এটা তোমার কত মজা লাগতেছে, বাট আমি রিয়েল লাইফ দেখতেছি। চায়ের দোকানে চার অর্ডার দাও কিভাবে, তোমরা যে মামা 2 চা দিয়ে, হ্যাঁ একটা তো চিনি কম, হ্যাঁ আমরা এখানে বসি, আমরা ওটা দিতে বললে মামা 2 চিনি বেশি লিকার কম করার জন্য করে 3 কাপ চা 4 কাপে দাও, সে বুঝে নিচ্ছে কি করতে হবে। ডিসটেন্সটা হচ্ছে এইখানে মজা, ফানটা আমাদের এখানে। তোমরা কি অভদ্র ছিলে, এখন আমরা হয়ে গেছে অভদ্র, ব্যাপারটা গেছে না। মানে লুক, আমরা কমেডিয়ানরা যে কথাগুলো বলে এভরিওয়ান নোজ ইট, নট লাইক ইউ ডোন্ট নো ইট, বাট তোমাকে প্রেজেন্ট করছি না ফানি ওয়ে, দ্যাটস ইট। না আমি মানে কিছু মানুষ আছে না নতুন নতুন কমেডিয়ান যে পারে কিছু, মানে যেরকম লাইক মানে যে পারে যে পর্ন গাঞ্জা এই মানে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলে, ইটস এট দ্যাট পয়েন্ট নট ইভেন ফানি। ওই দেখো আমার কথা না ফানি লাগে না, ফানি লাগে না, এটা ট্রু। বিকজ মানে ওই যে পর্ন গাজার টপিকটাকে তো তোমার অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গিভ ইট আ লাইফ। টপিক নিলাম, হ্যাঁ এই টপিকটা ফানি, বাট টপিকের মধ্যে স্টোরি ন্যারেশনে তো একটা মেসেজ থাকতে হবে ভাই। হ্যাঁ লেটস সে মানে তোমার লেটস সে উই আর টকিং অ্যাবাউট পর্ন, হ্যাঁ জাস্ট সিম্পল মোশাররফ ইয়াফি ভাই ইউজ টু ডু দিস। তোমার পর্ন দেখো, আমরা লিখতাম, আমরা ছাপাইতাম, আমরা সেন্ট জোসেফ স্কুলে খেতে গিয়ে কিনতাম একটা বই, রসময় গুপ্তর বই, এবং যে এই বইটা নিয়ে স্কুলে ঢুকছে সবাই জানে যে এই ছেলেটা আজকে বইটা নিয়ে আসবে, কারণ সবার কাছ থেকে 1 টাকা 1 টাকা করে তুলছেও। হ্যাঁ বইটা নিব, বইটা ভাড়া দেওয়া হইতো পার ডে 2 টাকা, এবং এটা আমার বিজনেস, এটা আমাকে বলতে তো মাই জোক মাই না না, বিজনেস, এটা তো মোশাররফ ইয়াফি ভাই বলতো, ভাড়া দিত, হ্যাঁ কিরে মানে সেই সময়কার তো আপনার বয়সী কমেডি, ঠিক আছে, কারণ ওরা তো এই বয়সে জানার কথা। হ্যাঁ সো মানে এই যে কালচারটা উই হ্যাভ নেভার সিন ইট, আমরা তো পাইছি একদম ওয়েবসাইট, রাইট? আমি ফ্লপি ডিস্ক পাইছিলাম যদিও, আর তখন আমাদের সময় ফ্লপি ডিস্কে 5টা 6টা কাট পিস, ওই যে ওই নায়িকাদের চেহারা বসায় দেয় না বডি, 5 জিবি তো 5 জিবি না এমবি, 5 এমবি, হ্যাঁ 5 জিবি তো অনেক। টাউনহলে আমার একটা মোবাইল শপ ছিল, এবং এইটা অনেক বছর থেকেই, আমি 2004-5 বছর বিজনেসটা শুরু করছি, মোবাইল বিজনেসটা, এবং 15 পর্যন্ত চালাইছি, এরপরে ছেড়ে দিছি। তো একটা সময়ের পরে যখন বাটন ফোন বিক্রি শেষ হয়ে গেল, যখন আর কি টাচ মোবাইল চলে আসলো, মেমোরি কার্ড চলে আসলো, তখন একটা বিজনেস শুরু হয়ে গেছে, গান ঢুকানো আর ফাইলিং ঢুকানো। তো আমরা সবাই কম্পিউটার কিনে এনে মানে হার্ড ডিস্ক রেডি করে রেখে দিতাম, আইসে কইতাম তোর ভাই তোমাকে বুঝে নিতে পারছি কত জিবি, 1 জিবি ফুল কত, ও বুঝে তো 100 দিয়ে যেতে হবে। এখন এই যে দেখো মজার জিনিস, ও এইটা নিয়ে ওর কিন্তু 1.5-2 মাসের খোরাকি হয়ে গেছে, ও 1.5 মাসের জন্য লাইফ সেটেল হয়ে গেল মনে করি। তো এই যে এই জিনিস কত ফানি ব্যাপার না, আচ্ছা যেটা সিম্পল ব্যাপার, সে এই যে মেমোরি কার্ড দিছে ভাই দিয়ে দেন কত শেষ। না মানে নতুন কমেডিয়ানদের মধ্যে আই থিঙ্ক আফনান ভাইয়ের কমেডিটা আমার কাছে খুব ইউনিক লাগছে, মানে উনি মানে হ্যাঁ মানে বেশ ওয়েল ক্রাফটেড, যে ইভেন তায়েব যখন শুরু করছিলাম এটা পাই নাই, মানে ভেরি রেয়ার ছিল। আমি জানি না কিছু নতুন কমেডিয়ান যারা আই ফিল লাইক যে আই ডোন্ট নো, মানে আমি তো অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমার
মানে গ্রিল ডে আমাদের যে একটা গ্রুপ হয়ে গেছে মানে কমিউনিটি, যে আমরা এই থার্সডে একটা কল আসে বা এরকম সানডে কল আসে যে দোস্ত এরকম চল গ্রিল ডে যাই, শো হোক বা না হোক চল যাই বই থেকে। হ্যাঁ, শো হলে আমরা ঢুকি দেখি নতুন নতুন মানুষ আসে। যেটা বললাম যে আই ডোন্ট নো, মানে ওই যে এই একই জিনিস, ও আচ্ছা আমরা তো সবাই পয়েন্ট দেখি এই মানে এদেরকে ভাইয়া when you guide them বা মানে এখানে কি একটা তো এটা সবাই তো গাইড নেয় না, মানে এসে তায়েব, হ্যাঁ হাতে গোনান, তায়েব, আফনান, রিজভি, এই তিনজন এখন রেগুলার সেট করে করে উই ডিসকাস, উই হ্যাভ থিং কল রাইটিং সেশন। আমরা বসি, আমরা 4 জন বসে, ওরা আমার সেট নিয়েও ক্রিটিসাইজ করে, ভাই আপনার এই সেটটা হয়নি, এই জোকটা জমে না। আমি ওদেরকে বলি, সবাই 4 জন 4 জনেরটা বলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো এখানে হয় কি, আমারও তো ভাই ভুল আছে, আই এম নট গড, সো আমারও ভুল আছে, আমার ভুলও কারেকশন হয়, ওরও হয়। এখানে হয় কি, সবাই ক্যান নট গিভ দ্যাট টাইম, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হইতেছে দের আর পিপল যারা মাল্টিপল মানুষের কাছ থেকে গুরু দক্ষিণা নিতে যায়। এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম অফ সিইং দ্য ওয়ার্ল্ড, সিইং দ্য সেটস অর এনকারেজিং। কিছু বড় ভাই আছে, ওরা বলবে হ্যাঁ চলতেছে, ভালো হচ্ছে, চালায় যা, ডান। কিছু বড় ভাই আছে, ওরা বলবে না না না, এই টপিকগুলো খায়, এই টপিক কর। কিছু বড় ভাই, যেমন আমি প্রথমে বলি, ভাই এটা কোত্থেকে পাইছো, তুমি আগে বলো কোত্থেকে পাইছো, দেন উইল ডিসকাস। যখনই বলে ভাই এটা আমার মাথায় হঠাৎ আসছে, তখন আমি বলি ভাই তুমি এটা বাদ দাও, তুমি একটা জায়গা ধরো যেখানে নিয়ে তুমি 10 মিনিট কথা বলতে পারবা, যে টপিক এক্সটেন্ডেবল হয়, যে টপিকের সাথে রেলেভেন্ট টপিক্সের আরও তুমি একটা বড় স্টোরি ক্রিয়েট করতে পারবা। সিম্পলি যদি বলি, আমার হচ্ছে লাস্ট যখন আমি হচ্ছে 1 আওয়ার করছিলাম, এটা 1 আওয়ার হয় নাই, আমার কত 50 মিনিট হয়েছিল, 45 মিনিট। দ্য হোল শো ওয়াজ কল্ড দ্য ভুরিম্যান শো। দ্য হোল শো ওয়াজ জাস্ট এ ইন্ট্রোডাকশন অফ মি বিং ফ্যাট অ্যান্ড হাউ আই বিকাম আ কমেডিয়ান, দ্যাটস ইট। 45 মিনিট শুধু এইটাই। আচ্ছা আচ্ছা সো এটার ভিতরে ছোট ছোট গল্প ইনসারশনস ছিল। সো আমাদের টার্গেট কি, টু ক্রিয়েট আ বিগ শো। আমরা 5 মিনিটের এই গ্রিল টিল্ডে করতেছি, দ্যাটস নট দ্য টার্গেট। টার্গেটটা হচ্ছে একটা হাফ অ্যান আওয়ারের শো করবো আমি, রাইট? 3টা কমেডিয়ান মিলে হাফ অ্যান আওয়ার করে 90 মিনিটস একটা শো দিব, পিপল উইল পারচেজ টিকেটস টু ওয়াচ ইট, দ্যাটস দ্য টার্গেট। সো ওই হাফ অ্যান আওয়ারে আমি যদি 2 মিনিট বলি পণ নিয়ে, 5 মিনিট মোহাম্মদপুর, 7 মিনিট এটা, অ্যান্ড ইট হ্যাজ নো লিঙ্ক, সো পিপল উইল বি লাইক কি জানি বললো, ইট উইল নট বিকাম আ হোল স্টোরি। আরেকটা সমস্যা হচ্ছে কি, ধরো কোন নতুন যারা না, তারা প্রথমে যে মনে করে যে পন নিয়ে কথা বললে মানে পোলাপাইন এক্সাইটেড হয়ে যাবে, এবং এটা ডাজন্ট ওয়ার্ক, খুব মজা পাবে। এখন কথা হচ্ছে কি শুধুমাত্র একটা অডিয়েন্স এটা মজা পাবে, একটা সার্টেন অডিয়েন্স, বাকিরা তো পাবে না, তাই না? এখন হয় কি, ওই ওদেরকে মজা দেওয়ার জন্য না হোল অডিয়েন্সটাকে অফেন্ডেড করে ফেলে। আর তুমি স্টার্টিং এ যদি যে বলা আজকে আমি একটা পড দেখছি, তুমি অডিয়েন্সকে তোমার সাথে ইন্টারাপ্ট করাও, তোমাকে ইন্ট্রোডিউস করা, বা ওদের কাছে লাফটান নাও, তোমার সাথে যেন ওরা অ্যাড হয়ে যায়। এরপরে তুমি খালি আঙ্গুল উঠাও, ওরা বুঝে ফেলবে কি বলতেছো। এই জিনিসটা ওদের শিখতে হবে, ওদেরকে জানতে হবে যে প্রথমে কখন আমি যে কথা বলবো। কারণ বাংলাদেশে পণ আর হচ্ছে গিয়ে এই সিগারেট, গাঁজা, এগুলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে কথা বলবো না, এরা খুব বেশি সিরিয়াস। এসব ব্যাপারে এত বেশি সিরিয়াস, যদি একজন অফেন্ডেড হয় সবাই হ্যাঁ ও ভুল করছে, অথচ ওই লোকটা একটু আগে হাসছিল, বাট যখন তুমি বলবা যে ভাই এটা অন্যায় করছে, লোক হ্যাঁ অন্যায় করছে, পিটা ওরে, হ্যাঁ, and also family members. আচ্ছা ফ্যামিলি, হ্যাঁ কিচ্ছু করার না। এইটা হচ্ছে প্রবলেম। তো আগেই যদি আমি পয়েন্ট নিয়ে শুরু করে দিই তাহলে তো হবে না, আগে তো পটাইতে হবে। গার্লফ্রেন্ড নিয়ে কি করবা তুমি, আই লাভ ইউ চলো, না ভাই, মানে আগে ওকে পটাও, ফিল করো, তুমি তো এই টপিক নিয়ে বললা, দেন ডু সামথিং। আমি এরকমও কমেডিয়ান দেখছি যারা স্টেজে উঠে প্রথম কাজ যেটা করে, একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসা, আপনারা কি কাপল, ঠিক আছে, দে স্টার্ট অফ উইথ দ্যাট। ওর কিন্তু মানে রিলেটেড কোনো মেটেরিয়ালও নাই, যে রিলেশনশিপ, ভাই বোন বা ফ্যামিলি, কোনো মেটেরিয়াল নেই যে আপনি কাপল, হুদাই চিপ লাফটার করে, অনেকে করে এটা। মানে আই এম নট সেইং যে কেউ করে না, অনেকেই করতেছে, বাট এটার পিছনে মানে এই পোলাপেনগুলো কয়েকদিন পর ঝরে যায়। হ্যাঁ, অন দ্য লং রান লেটস সে ইউ ওয়ন্ট, মানে আর আমার কথা হচ্ছে গিয়ে আমি একদম নিউ কাম, আমি যে জিজ্ঞেস করবো ভাই আপনার নাম কি, কে তোর কোন কে, তুই কে, তুই কমেডি করতেছিস, তুই কমেডি কর, আমার নাম দিয়ে তুই কি করবি, উনি কে চিনি না,
আপনার পরিচিত কমুনা আসলে তো দরকার না আমাকে না, বলা। হ্যাঁ। আমি কখন তোমার সাথে কমিউনিকেট করবো, যখন আমি আইসা কিন্তু তোমার সাথে ইন্ট্রোডিউস হলাম, আমি পরিচয় দিতে হবে, দেন এবার দেখো আমি প্রথমে আপনি, তারপরে তুমি, একটু করে তুইতে চলে যাবে। ঠিক আছে? এবং তোমরা এটাকে নিজের মতো করে নিও যে ভাইয়া তুই তো বলবে, স্বাভাবিক, তাই না? কারণ আমি আইসা যদি বলি কিরে সালাম কি অবস্থা, এবার আমার কথা তো বিশ্বাস করতে হবে। ও যে তাই দিক তাই এক্সকিউজ মি গলি থেকে ফেল করে অলরাইট, আমার তো Point আছে, point আছে। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। এখন আমি যাই আগে জিজ্ঞেস করি কে ওকে, না তোরা আগে চিনা, তুই আগে পপুলার হ। আমিন যেমন এখন করতে পারে, কারণ ওর জন্য শো দেখতে লোক আসে। হ্যাঁ তোমরা কিন্তু আমাকে দেখতে যাও না, তোমরা আমার কথা ওর কাছ থেকে শুনছো, দেন আমার কাছে যাচ্ছ, তাই না? শুনে যাচ্ছ শুনে। এখন আমিনের কাছে আসে টাকা দিয়ে আমিনের শো দেখতে, আর আমিন ওকে জিজ্ঞেস করতে পারে তুই কে, তো ও তুইও কইতে পারে, ও এটাই ভালো লাগে। আমিন ভাই তুই বলছে তোর বাপের ঠিক আছে। আমি বলি আমার জুতা মারবে, হি ডিডন্ট নো মি। না এটা আসলে ওই যে না আমরা অনলাইনে অনেক মানুষদেরকে চিনি না, মনে হয় যে এরা খুবই ফ্যামিলিয়ার মানুষ। অনলাইনে আমিন ভাইকে তো প্রায় মানুষ দেখে, পিপল ফলো আপস, যখন আমিন ভাই এটা করে যে, আচ্ছা আমিন ভাই তো আমার পরিচিত, এরকম একটা ফ্যাক্টর Right, হয়ে যায়, factor হয়। এন্ড দেন মানুষ অবাক হয় যে ভাই আপনি আমাকে চিনেন না, মানে যে বলে না যে ভাই একটা ছবি তুলেন, যদি ফর এক্সাম্পল ইউ সে যে না আমি একটা ছবি তুলবো না, আমি বলবো যে ওয়াই, মানে এটা একটা বেইজ্জতি হচ্ছে, বাট দ্যাট পারসন ডাজন্ট নো ইউ এনিথিং, True. এরকম একটা ফ্যাক্টর আছে। এটা প্রায় কাজ করে, এটা আমি দেখছি অনেক মানুষকে বলতে যে মানে অডিয়েন্স দেখতে দেখতে মনে করে যে এটা আমার পরিচিত মানুষ, ও তো আমার পরিচিত মানুষ, তো একটা ইনস্টিংক্ট থাকে যে এই মানুষটা আমার দেখা, ওই মানুষটা তোমার কখনো দেখিনি। এইখানে একটা ব্যাপার আছে, লাইক ইফ দ্য অডিয়েন্স ইজ মানে ওনিং ইউ, হ্যাঁ, দে হ্যাভ দ্য রাইটস টু ওন ইউ, বিকজ তার ভিউয়ারশিপের জন্যই উই আর গেটিং ব্র্যান্ডস, তার ভিউয়ারশিপের জন্যই উই আর অ্যাকচুয়ালি গেটিং স্টারডম অর হোয়াট এভার উই গেট, ঠিক আছে? সো ওইখানে আমি যখন রেডিওতে ছিলাম তখন মানে রেডিওর একদম খুব বড় বড় যারা কিবরিয়া ভাইরা বলতো যে কেউ যদি এসে তোমার সাথে ছবি তুলতে চায়, ট্রাই ইয়োর বেস্ট 99% নট টু সে নো। একদম ওয়ার্স্ট কেস সিনারিও, তোমার উপায় নাই এখন এক সেকেন্ড দাঁড়ানোর, ঠিক আছে, বাট কেউ যদি এসে ছবি তুলতে চায়, টেক আ পিকচার, বিকজ দ্যাট গাই উইল ট্রিট ইউ লাইক গড ইফ ইউ টেক দ্য পিকচার। সে তোমার শো বারবার শুনবে, সেটা ভোর 8টায় হোক রাত 12টায় হোক, যেই সময় হোক, কারণ ব্যাক দেন দ্যাট ওয়াজ দ্য ট্রেন্ড, FM রেডিও ওয়াজ সিগনিফিকেন্ট। সো তখন আমরা যে এই জিনিসগুলো শুনে আসছি, এখন আমি শোতে যখন যাই আমি অলওয়েজ মাথায় নিয়ে যাই যে শো শেষ 9টায়, আমি এখানে 10:30 পর্যন্ত থাকবো, হ্যাঁ, ইফ এনিওয়ান নিডস সামথিং আই উইল গিভ ইট, কারণ দ্যাট বিকামস ইউর রেসপন্সিবিলিটি। আমিন রাইট নাও হি ইজ ইন দ্যাট স্টেজ, হি ইজ আ পাবলিক ফিগার রাইট নাও, পাবলিক উইল কাম টু হিম অ্যান্ড আস্ক ফর পিকচার্স, মেবি ইভেন বাইটস, রাইট? আমিন ওটা দিতে বাধ্য না, বাট এটা দেওয়াটা হচ্ছে ওর উচিত। জেনারসিটি, রাইট রাইট ওর হাম্বলনেস এখানেই শো করে। আর আফটার দ্যাট এই অডিয়েন্সটাই কিন্তু ওয়ান্স আমিন টেকস আ পিকচার উইথ হিম, এই অডিয়েন্সটা গিয়ে আরো 10টা অডিয়েন্সরা বলবে আমিন ভাই ইজ আ গুড গাই, আমিন টুক আ পিকচার উইথ মি, হি বিহেভড নাইসলি উইথ মি, অ্যান্ড দ্যাটস হাউ দ্য মানে কি বলে স্টারডম গেটস বিগার। ইফ ইউ লুক এট দ্য স্টারডম অফ শাহরুখ খান সালমান খান ফাইটে, কেন শাহরুখ খান দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? কখনো কোনো জায়গায় সে কখনো কাউরে না বলে না, কোনো জায়গায় ও কখনো কোনো খারাপ মুখে কথা বলে না। ইভেন দেখো আমিনের একটা জিনিস, আরেকটা ভালো জিনিস সেটা বলতেই হয়, ও কিন্তু এখন পাবলিক ফিগার, ও এখন দেখা যাচ্ছে যে ফিচার ছাড়া নাও করতে পারে শো, হ্যাঁ। বাট তা কিন্তু না। লাস্ট ডেতে দেখতাম ও আসে, গ্রিলডে নক দিল, Open mics ফ্রি আছে। আছে, হ্যাঁ স্লট পাওয়া যাবে, বলছে হ্যাঁ ও চলে আসছে, এবং গ্রিলডে সবাই মনে করে অস্থির হয়ে গেছে। হ্যাঁ মানে আমি তোমরা খুবই ছিল অবাক front ছিল, row। হ্যাঁ, আমি অবাক খুবই না? অবাক ছিলাম, আমার পাশের ফ্রেন্ড তো পাগল হয়ে গেছিল। হ্যাঁ, আমি ও ফ্রি অফ হ্যাঁ। কস্টে ওকে আমরা দেখতে পাবো। লাস্টে তো ওই যে আমি এনসিসি তে আমরা ওপেন মাইক করতেছি, হট করে চলে আসছে, আইসা বলতেছে এত হাম্বেলি, ভাই আমি কি ডিবেট চান্স পাবো কিনা। It's দেখো, not like, আমি ভাই বলতেছি এই কথা। আমাকে দেন Respect এর না, কথা, তাকে ভাই কোন আমাকে জায়গায় কি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ইভেন আমরা শো কমপ্লিট করে বাইরে দাঁড়ায় আছি, তো হঠাৎ করে আমিন ঢুকছে, একটা লোক আসছে, এসে বলছে ভাই আপনাদের শো গুলো অস্থির, খুব ভালো হয়েছে, আর আমিন ভাই কি করে না, আমিন ভাই কি এখন শো করে না? হ্যাঁ করে। ভাই কি এখানে কবে আসবে একটু আমাকে জানাতে পারবে? হ্যাঁ, তখন সামি ভাই, হ্যাঁ, সামি দেখে আমি জানাচ্ছে, তুমি আপনি চেনো না? হ্যাঁ আমরা বললাম যে ভাই আসলে তো এটা বলতে পারি না কখন আসে কি, বাট ফিচার শো থাকলে পোস্টার থাকবে, বাট এমনি আসে, ও প্রায় আসে। এই কথাটা বললে শুধু বলে বলে লোকটা চলে গেল। স্মোক করতে চলে গেল।
পিছন থেকে আমিন এসে ধাপ করে ধরলো, এই তোর ভাই বিপ্লব ভাই, আমরা ধরে আমিন তোমার খুঁজতেছে এক লোক, এই ভাই এদিকে এসে, ওই লোক মনে করছে আমরা মজা করতেছি। স্টিল যে আমিন এখানে, ও কিন্তু মাথায় নেই, ও বিশ্বাস ও করে এখান থেকে অবদান করতেছে আমাকে। আমি ভাই এই যে আমিন, এই যে আমিন, জি ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ, আমি মনে করছি কি আমি ওকে লজ্জা, আমি কি ভাই এইভাবে আমার অপমান করতেছে। ওই লোকটা পরে দেখে অবাক, আমি আইসে মানে জড়ায় ধরে এক্সাইটনেস, তো ও ওইভাবেই ট্রিট করছে আমিন। আরে ভাই হ্যাঁ থ্যাংক ইউ আইসেন দেখেন। এখন আমি যদি পাবলিক এক্সকিউজ মি সাইডে যাই না, খুব ক্লোজলি আমার মধ্যে একটা মেজরিটি মানে কমেডি, আমাদের কমেডিয়ান যে আর কি এনভায়রনমেন্ট, এইখানে এই জিনিসটা হয়। অন্যান্য মডেলদের মধ্যে মনে হয় না হয়, বা সিনেমার মধ্যে হয় না। কখনো দেখছো জাহিদ খান আর সাকিব খান একসাথে বসছে? না, না, না। না। ওর পিছনে ওর বডি নিয়ে 6 প্যাক, ওর 8 প্যাক, ওর 12 প্যাক, প্যাক হিসাব করতে আমরা একজন একজন রোস্ট না, করতেছি, আমরা রোস্ট করতেছি, নট রোস্ট, আইসে ভাই আপনার এই সেটটা বাদ দেন তো, এই সেটটা ফালায় দেন, আর চলতেছে না। উই ডু দ্যাট, উই ডিসকাস দ্যাট অ্যান্ড উই টেক ইট পজিটিভলি। কেউ কখনো আমিন এটা কেন বললো আমার, না, হ্যাঁ আমিন বলছে ও কিছু একটা বুঝে শুনেই বলছে, বিকজ ও অডিয়েন্স আমার চেয়ে বেশি ফেস করে এখন, ইভেন বিগার অডিয়েন্স। আমি যখন তাদের শো করে নামলাম, হ্যাঁ আমার কোন জায়গাটায় আমি হাত ধরে টান দিয়ে নিয়ে যেতেছি পেছনে, তোর ভাই এই জায়গাটা কিন্তু খুব ভালো হয়েছে, বাট এটাকে এটা করলে আমার মনে হয় বেটার। ও কিন্তু সাজেশন দিতেছে, দেখো কতটা হাম্বল সে বলতেছে না এটা এইভাবে করেন, ভাই আপনি এটা একবার ট্রাই করে দেখেন যে এটা এইভাবে করলে বেটার। তো এই জিনিসগুলো তো ইনসাইড ফিডব্যাক, ও অনেকদিন ধরে করে যাইতেছে, ও যদি আমাদেরকে গাইড আপ করে তো দ্যাটস বেটার। আরেকজন আছেন, ওর কথা না বললে আশিক ভাই, অনেক সাপোর্টিভ। আমি ভাই ছাইড়া দিতাম কমেডি, সত্যি কথা। আশিক ভাই দুইটা রাখছিল, এখন উচিত তোমার ছেড়ে দাও, দেখো চিন্তা করে কি না না এখন আচ্ছা। হ্যাঁ, তো আশিক ভাই 15-16 এর দিকে ছাইড়া দিব, তখন আশিক ভাই না বাজি, ইউ আর নট, এতটাও খারাপ না আপনি, তো ভালো বলে নাই, এতটাও খারাপ না আপনি, করে যান। আশিক ভাই খুব ভালো কথা বলে, যখন ধরেন যে আমি আজকে শোটা খুব ভালো করলাম, তো সবাই যাতে বলে তোর ভাই ফাটায় ফেলছেন, এই করছেন সেই করছেন, আশিক ভাই কয় ফাল্ট অফ প্রিভিয়াস যেটা চলে গেছে, নতুন কিছু নিয়ে করেন। এখন আমি বললাম কি রে ভাই, ভাই কি বেইজ্জতি করার জন্য বলতেছে? হ্যাঁ, কিন্তু আলটিমেটলি না, কেন কি আমি যেদিন বুম করতেছি সেদিন আমার মনটা খারাপ হয়ে আছে, সেদিন কেউ এসে বলতেছে না, সবাই বলছে ভাই চেয়ার আপ, সেদিন আশিক ভাই বলতেছে ভুলে যান, মানে আপনি কি করছেন ভুলে যান, ভালো করেন খারাপ করেন ভুলে যান, সামনেরটা কি করবেন সেটা নিয়ে করেন। কারণ আমি যদি ভালোটা নিয়ে এক্সাইটেড থাকি বেশি, খারাপটা নিয়ে আরো বেশি এক্সাইটেড থাকবো, তখন আমার আর রাইটিং হবে না, আমার জোকের প্রতি একটা আগ্রহ আসবে না, কমেডির প্রতি আগ্রহ আসবে না। গতকালটা ভুলে যান, নতুন কিছু করার চেষ্টা করি। মানে এইটা আমি এখন পর্যন্ত চেষ্টা করি যে যা হয়েছে হয়ে গেছে, এখন নতুন চেষ্টা করি। এখন অবস্থা এরকম হয়ে গেছে, কেউ যদি জিজ্ঞেস করে গতকালকে শো কেমন ছিল, উই ডোন্ট রিমেম্বার। আলহামদুলিল্লাহ, আমি তো একটাই কথা বলি, বয়স্ক মানুষ আমি তো এছাড়া কি বলবো, আমি তো ব্রো বড় বলতে পারি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শেষ আলহামদুলিল্লাহ। না ভাই, আপনাদের আমার একটা কোয়েশ্চেন ছিল যে মানে যেহেতু বাংলাদেশে মোস্ট পিপল আমরা একটু রিজার্ভ থাকি, মানে হোয়াটস দ্য ওয়ার্স্ট মানে ক্রাউড প্লে রিঅ্যাকশন যেটা আপনারা পাইছেন, স্পেশালি বিপ্লব ভাই, আপনি তো অনেক বছর ধরে কমেডি আমি করতেছেন। মজার কাহিনী বলি, একটা অফিস কোনটা বলবো না, কর্পোরেট শো, ঠিক আছে, কর্পোরেট শোতে নিয়ে গেছে আমরা বলছে যে নন পলিটিক্যাল নন সেক্সুয়াল এই সেই, তো দেখি শুরুতে 2-3 মিনিট কেউ হাসেই না। এইচআর আমার বলছে মালিকের মেয়ে আছে, ওনার দিকে ভাই ভুলেও তাকাবেন না, হ্যাঁ বাকি আপনার এই করেন, ঠিক আছে ভালো কথা। এখন 2 মিনিট কেউ হাসে না, তখন আমার মাথায় আসে যাও আমি মালিকের মেয়ে আছে এরই তো, হ্যাঁ তো তারপরে যে আপনি কি এমডি এর মেয়ে? জি জি, আমাকে এইচআর স্ট্রিক্টলি বলে দিচ্ছে আপনার সাথে যেন আমি কথা না বলি। এইটা যখনই বলছি সবাই হাসে দিল। হ্যাঁ, তো তারপরে আপনার এখানে স্যালারি কিসের জন্য দেন? কমেডিয়ান আসবে যে ওর চোখে হাসেন না, হ্যাঁ তখন মানুষ হাসা শুরু করলো। ওদেরকে যখন ভিতরে ঢুকে যাব তখন ওরা ঠিকই আসবে, বাট মানে একটা হয় কি, উই হ্যাভ আ সেট অফ জোকস, এটা আমি গিয়ে গড় করে বলে দিব, দ্যাট ইজ নেভার গোয়িং টু ওয়ার্ক এনিওয়ার। হ্যাঁ, মে ওয়ার্ক সাম প্লেসেস, বাট ওইখানে মাইন্ডসেটটা ধরতে হবে, বুঝতে হবে। ইফ ইউ লুক অ্যাট লাইক মি, তাসদিদ, আমরা কিন্তু প্রথমে কিছু কোয়েশ্চেন করে আগে একটা আন্ডারস্ট্যান্ডিং আসি, কমেডি মানে এই ক্রাউডটা কেমন, হ্যাঁ এরা কেমন কমেডি নিতে পারবে, হ্যাঁ 2-3টা কোয়েশ্চেনের পর উই অ্যাকচুয়ালি গো টু দ্য মেন জোকস। এর আগে আমরা শুধু ফাত্রামি একটু করি স্টেজে, মাইকটা টান দিলাম, এমনি দাঁড়াইলাম, হ্যাঁ আসেন ঢুকেন বসেন, মানে আমরা জাস্ট একটু ফর্মালিটি করে আমরা ততক্ষণে ধরে ফেললাম। তো উই অলসো আস্ক আপনারা কয়জন এর আগে আসছেন,
এসে তো বুঝে যাই ডেমোগ্রাফিটা কিরকম। হ্যাঁ, সো কাকে অ্যাটেনশন দিব, কোন দিকে তাকায় অ্যাটেনশন দিলে ওরা হাসতে হবে। এবং একটা জিনিস, ফুল ক্রাউড উইল নেভার লাভ টুগেদার অ্যাট দ্য বিগিনিং। এইদিকে হাসতেছে, এইদিকে হাসে না, এখানে অ্যাটেনশন দাও, এখানে হাসে না, এখানে অ্যাটেনশন দাও। ওয়ান্স ইউ আর ডান উইথ অল দ্য সেকশনস অফ দ্য ক্রাউড, এইবার অ্যাটেনশন দাও ওইটাতে যেটা বেশি হাসে, কারণ ওর হাসির কারণে ইট উইল মানে রেজোনেট। হ্যাঁ, সো এরকম কিছু কিছু জিনিস টেকনিক্স আমরা ইউজ করি। একটা টেকনিক আমাকে ইন্ডিয়ান একজন কমেডিয়ান বলছিল যে যখন দেখবা যে মানে ওরা হাসতেছে না তোমার এই সার্টেন বিটের উপর, দ্য বেস্ট ওয়েজ মানে নিজেকে পচাও। হ্যাঁ, নিজেকে পচানো শুরু করবে, ও হাসবেই। হ্যাঁ, বিকজ এভরিওয়ান হেটস অন্য কোনো জিনিস নিয়ে পচায়, বাট যে কথা বলছে ও নিজেরা পচাইছে, মানুষ খুশি। হ্যাঁ, মানে তরু ভাই এই জন্য নিজেরা বারবার করি। আমি এটাই বলতে গেছিলাম যে আমি স্টাডি করি কিন্তু আমার নাম দিয়ে, আমার নামটা তরু, তোর জায়গায় গ হইলে গরু। মানে মানুষ থেকে পশুতে যাইতে আমার একটা অক্ষরের তফাৎ। এক্সাইটেড, হ্যাঁ তাই তো নাম দিয়ে। এরপরে আমি গরিব চেহারা, আমার চেহারা আলটিমেটলি গরিব না, কিন্তু আমি নিজে মনে করি দেখার সাথে ওদের চেয়ে অনেক সুন্দর আমি, মাশাআল্লাহ। তারপর আমি গরিব বলি, তো করে কি আমাকে পচাইলে ওরা মনে করে হ্যাঁ এটা ভালো, এটা ভালো ছিল। যখন ওরা পচায় তখন আরে পাশের জন বলে এটা আরো ভালো ছিল, দেন একটা কোলাবোরেশন। না মানে আমার ভাইয়া অলসো আরেকটা জিনিস আই ওয়ান্টেড টু আস্ক যে আপনাদের তো এনসিসি তে মোস্ট অফ দ্য অডিয়েন্স একটু ম্যাচিউর অডিয়েন্স আসে, হ্যাঁ। বাট যেহেতু আপনারা ধানমন্ডিতে যে শো করতেছেন, সিন্স আমরা আমাদের এই গ্রুপটা, আমি তাইবা থ্রু তাইবা আমরা একটা গ্রুপ যাই, হ্যাঁ, অ্যারাউন্ড 5-6 ইভেন সামটাইমস মোর 10-7-8, আমি মোস্টলি দেখি যে ইয়াং অডিয়েন্স। তো মানে আপনাদের কাছে কন্ট্রাস্ট, আপনারা দুই জায়গায় তো পারফর্ম করছেন, হোয়াট ডিফারেন্স ডু ইউ নোটিস? উই অ্যাডাপ্ট। এই দেখো, যাকে বলতেছো ওর ল্যাঙ্গুয়েজটা তোমার বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আমি বাংলায় বলি বেশিরভাগ সময়, বাট ধানমন্ডির কিছু সার্টেন শোতে দেখবো যখনই বুঝি ইংলিশ মিডিয়াম বেশি, ইংলিশ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেখানে বুঝি যে না এরা সব বাংলা, ওর ভাঙা ইংলিশ বলা শুরু করি। হ্যাঁ, যেই অডিয়েন্স যেই জিনিসটা খাবে ওরে ওইটাই দিতে হবে। ওর কাছের গল্প, ওই যে তুমি বললে না মেপেলিফ অনেকবার শুনছো, ধানমন্ডির অডিয়েন্স রিলেট। হ্যাঁ, আমি হচ্ছে চিটাগংয়ের অডিয়েন্সে গেলে আবার নোয়াখালী পচায় যোগ করি। আচ্ছা আচ্ছা, রাইট, গুলশানে গেলে আবার ওইখানে ডিফারেন্ট কাইন্ডস অফ সেটস আছে। হ্যাঁ, ভ্যারাইটি, মানে আমার এখন যে পজিশন, হ্যাঁ আমার ভ্যারাইটি লাগবে। হ্যাঁ, তরু ভাইয়ের যেটা শুনলে, তরু ভাই নিজের গল্পটা ওই এজের সাথে রেজোনেট করে নিয়ে আসে। তোমরা তো বুঝবা না এটা, মানে হি হ্যাজ দিস, তোমরা তো দেখো না এটা। হ্যাঁ, আবার ওর যেটা, ওর ধানমন্ডিতে ওর ইজি, বিকজ ও ধানমন্ডির মানে আড্ডা দেয়। মানে ও যখন হচ্ছে প্রথমবার বলছে যে আই আইডেন্টিফাই মাইসেলফ এজ হাহা লল, আমি গুগল করছি যে হোয়াট ডাজ দিস মিন, ট্রাস্ট মি। তারপরে আমি যখন বুঝছি ওকে দিস ইজ হোয়াট জেনজি পিপল ডু, তখন আমি কি বলছি দিস ইজ এক্সিলেন্ট জোক, আমার জন্য না বাট ফর দিস অডিয়েন্স। হ্যাঁ, সো এটা আমাদের অ্যাডাপ্ট করে নিতে হয় আস্তে আস্তে। ইউ স দ্যাট জোক আই ডিড, যে ওই যে আগেকার প্রেম কেমনে হইতো এখনকার প্রেম, আগে আমরা কিশোর আলোতে গিয়ে, দেখো দিস ইজ জাস্ট যে দুই জেনারেশনরা একসাথে বসায় দাও, দ্যাট বিকামস আ গুড জোক। আচ্ছা ভাইয়া, দিস ইজ ওয়ান থিং যে আমার অডিয়েন্স বলছিল যে এই সাইডটা শুনতে, ভাই আপনারা যদি কমেডি অ্যাজ আ হবি বা প্যাশন হিসেবে করেন, হোয়াটস ইউর ফ্যামিলিজ রিঅ্যাকশন, বা মানে আপনারা এই জিনিসটা মানে হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? না, আমি স্টার্ট করি, আমারটা অনেক শর্ট, আমার বাসায় কেউ জানেও না। এটা আমরাও জানি না আসলে তুমি কমেডি করো, জানি যে তুমি থাকো আমাদের সাথে, আসতে যাও মাঝে মধ্যে স্টেজে উঠে দুই চারটা কথা বলো, এই যে কথা। আমরা তো জানি ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জামশেদ মজুমদার কত টাকা দেয় তোমার আমরা জানি না। আমার ফ্যামিলিতে যদি চিন্তা করি, আমার বাবা জানে কি যে আমি এখানে একটা বড় সেলিব্রিটি হয়ে আসতেছি, কি হইতেছি সেটা জানে না। ফার্স্ট থিং। সেকেন্ড, আমার বাবা বয়স হচ্ছে কি অলমোস্ট 84। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, আল্লাহ যেন দীর্ঘায়ু করে। তো বাবার এসব নিয়ে কনসার্ন নেই। আর যে সাপোর্টিভ সবচেয়ে বেশি পাওয়ার কথা সেটা হচ্ছে কি আমার ওয়াইফ এখন দেওয়া উচিত, সেটা আমাকে প্রচন্ড দেয়, এবং প্রতিটা শোতে দেখো সে থাকে, হ্যাঁ সে থাকে। আর হচ্ছে কি আমার ছেলেও এখন কমেডি করতেছে, মানে আমার দেখে দেখে, ছোটটা, হ্যাঁ 9 বছর বয়স, এতটা ওইটা ছোট, ওইটা 1.5 বছর, অলরেডি 2-3টা শো করছে আমার সাথে, একটা কর্পোরেট শো করছে। তো
বউ খুব সাপোর্টিভ। আরেকটা সাপোর্টিভ বড় ব্যাপার হচ্ছে আমার বড় ভাই, যার কথা না বললেই না। ও অনেক বেশি রেসপেক্ট করে আমাকে যে কোনো কাজে। হ্যাঁ, থ্যাঙ্কস টু হিম। জানি না এটা সত্যি, এটা পরে বা কাট করে দিও আমাকে, আমি এটা সারা আমার ফ্যামিলির মধ্যে পাঠিয়ে দেবো ভাইয়ের জন্য, যেন ভাই আরো বেশি excited হয়। হ্যাঁ, অনেক হেল্প করে, অনেক হেল্প করে। ইভেন আমি যে বলি মাঝে মধ্যে যে আমার আসলে আমি ভাইয়া এদের সাথে ইউজ টু না, কারণ এখানকার সব ছেলে পেলে মাম্মি যারা ওরা কি কি বলে না, আমি নিতে পারি না অনেক কথা, আসলে নিতে পারি। ওই যে বললো হ্যাঁ লোল, আমি কিন্তু বুঝাই মাঝে মাঝে ওইয়া আমি আসলে কিছু বুঝি নাই। তো আমার অনেক কিছু লাগবে, ধর যে এটা লাগবে ওইটা লাগবে, ভাইয়া খুব সাপোর্টিভ এনি টাইম। এটা ফিনান্সিয়ালি হোক বা ফ্যামিলি থেকে সাপোর্ট হোক, এই যে আমি ট্যুরে যাচ্ছি আমার বাসায় কি হবে না হবে, ও রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই দুজনে খুব বেশি সাপোর্টিভ। আর মা এসব নিয়ে আসলে কি একটা এজ হয়ে গেল হয় কি, যে এখন আমার বাচ্চা নিয়ে আমার টেনশন। মা বাবা তার নিজের লাইফ আজকে বলে গেলে কাল 3 দিন শেষ, তারা এই টেনশনে চলে গেছে। আমার এই জন্য ফ্যামিলি নিয়ে ওরকম কিছু হয় না। যে দুইটা দরকার সেই দুজন আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট করে, বিপ্লব বলতে পারবো। আমার মনে হয় আমার আম্মা আমাকে খুব সাপোর্ট করে। আন্টি আসে শোতে? আম্মু শোতে আসেনি কখনো, মানে সিন্স মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ অটিস্টিক, আম্মু খুব একটা মুভ করতে পারে না, ওকে নিয়েই থাকে বেশিরভাগ। বাট আম্মু এটা মানে আমি যে করতেছি এটার জন্য যে একটা সাপোর্ট, লেটস সে 12টার সময় বাসায় ঢুকবো, সে খাওয়াটা রেডি করে একদম টেবিলে রেখে দিছে, সে শুয়ে পড়ছে, খাওয়াটা রেডি করে রাখছে যাতে আমি এসে রাতে খাওয়া পাই। মানে এটাই তো বড় সাপোর্ট এই এজে। হ্যাঁ, অ্যান্ড মানে আম্মু শুরু থেকেই when I said যে আমি ইঞ্জিনিয়ারিং না করে রেডিওতে যাব, আম্মু ওয়াজ হ্যাঁ ঠিক আছে, দ্যাটস সামথিং গুড। যখন কমেডি শুরু করছি আম্মু ওয়াজ পজিটিভ। আম্মু তখন আমাকে বলতো নাভিদ মাহবুব এই 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 করে, তুমিও এই টাইপের জোক করো। তখন আমি বলতাম আমি তো কর্পোরেটে চাকরি পাই নাই, আমি জানি না হাউ দ্যাট ওয়ার্কস। সো মানে শি ফলোজ কমেডি, শি লুকস অ্যাট মাই পেজ, কে কি কমেন্ট দিল আমার পেজে সে ওটা আবার আমার এসে বলে। হ্যাঁ, সো শি ইজ ভেরি সাপোর্টিভ অ্যাবাউট ইট। আমার আব্বা ইনিশিয়ালি একটু কি করতেছে না করতেছে এগুলা, হ্যাঁ বলতো এগুলো হবি হিসাবে ভালো এই সেই। এখন হি ইজ ভেরি সাপোর্টিভ ওয়ান্স হি ইজ মানে সিইং হোয়াট আই ডু। হ্যাঁ, আমার আব্বু আমার শো দেখছে। হ্যাঁ, আমার আব্বু আমার শো দেখছে, আব্বু দেখছে এবং ওই তারই পচাইছি। তারপর বাসায় গিয়ে বলছে যে আগে আমারটা খাইতে এখন আমারে ভাঙায় খাস। হ্যাঁ, সো এখন সাপোর্ট পাইতেছি। আমি না ওই যে একটা জিনিস হচ্ছে জাকির খান বলছিল যে আব্বা আম্মা আমাদের শত্রু না, তারা জাস্ট আমাদেরকে গরিব দেখতে চায় না। হ্যাঁ, যখন দেখছে হ্যাঁ ঠিক আছে ইনকাম করতেছে পোলা, ছেড়ে দিচ্ছে। এর আগে না ইঞ্জিনিয়ার হও এই হও এই হও অনেক লাফাইছে, যখন দেখে না ইনকাম খারাপ না করে খাচ্ছে তখন দে রিল্যাক্সড। রাইট। না ভাই, আমি ওয়ান থিং যেটা আই নোটিসড ইজ যে ইন্ডিয়াতে দের ইজ সাচ আ বিগ প্ল্যাটফর্ম ফর স্ট্যান্ড আপ কমেডি। মানে এই জিনিসটা ঢাকাতে আসতে তো সময় লাগতেছে কেন, বা আদৌ এটা কিভাবে ক্রিয়েট আমরা ইন্ডিয়া থেকে আসলে অনেক পিছিয়ে আছি। কোনোভাবেই যদি আমরা বলি যে না ইন্ডিয়ার সাথে আমরা আগে আছি, এটা ভুল ধারণা। তুমি বাদ দাও কমেডিতে নতুন মাসুম বাচ্চা, হ্যাঁ তুমি মুভিতে যাও, মুভিগুলো দেখো, আমাদের দেশের নাচ দেখে এখনো এই নিঃশ্বাস নিয়ে এখনো চলতেছে। ইয়া বিশু মাইক 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 এখনো চলতেছে। ওরা 3D লেভেলে চলে গেছে, 4D 8D 9D 10D কই চলে গেছে চিন্তা করে দেখো। ওদের চেয়ে আরো আগে গেছে তামিলরা, তাই না? তামিলও তো ইন্ডিয়াই, বাট মানে বলিউডের বলিউডের চেয়ে ওরা আগে গেছে। তো বলিউডের 100 ভাগের 1 ভাগ আমাদের সিনেমা এখনো নাই, আর তাদের চেয়ে আগে গেছে তামিলরা। তো এইখানেই আমরা ডেভেলপ হইতে পারলাম না, কমেডিতে কেমনে ডেভেলপ হবে? এটার বড় ফ্যাক্টর হইতেছে পিপল ডোন্ট লুক অ্যাট ইট অ্যাজ এ ইনভেস্টেবল থিং। আচ্ছা, বাংলাদেশের যে কোনো আর্ট ফর্ম হয়েছে কি ওই যে ইনভেস্টেবল ছিল না কখনো তা না। সালমান শাহর আমলে তো ভালো মুভি হয়েছে, সাকিব খানের তো শুরুর দিকে ভালো মুভি দিত, বাট দেন ওই যে ওই কিছু সিন্ডিকেট পয়দা হয়, দেন দে টেক ইট নিজেদের মতো করতে থাকে, যা তা করে, দেন নষ্ট হয়ে যায়। বাংলাদেশি ইউটিউব সিন হতো, ইট কেম আউট উইথ সাচ আ গুড পটেন্সিয়াল, ইউটিউবার্স ওয়ার রেসপেক্টেড, অ্যান্ড দেন সাডেনলি মানে এখন জেনুইন ইউটিউবারদের চেয়ে ওই গ্রামে বসে লিটন ভিডিও ইজ মোর পপুলার, রাইট? ওই কি আম গাছে আম পারে কি সব বলে ভিডিও, মিলিয়ন ভিউজ, রাইট? সো এই মার্কেট বাংলাদেশে এটা ট্রেন্ড, মানে এটাই ট্রেন্ড। ভালো কিছু আসে তারপর এটা ধ্বংস হয়। আজকে আমরা কমেডি করতেছি, যেটা আমরা বলবো যে ওই থটফুল কমেডি করতেছি, কয়েকদিন পর
এখন তো 2023-এ কথা বলতে 24-এ কথা বলতেছি, 26-এ কয়েকটা ওই চুটকুলের ভিডিও বের হবে, ওই চুটকুলের ভিডিও মিলিয়ন ভিউ পাবে, ওইগুলাই তখন কমেডি হয়ে যাবে। তখন উই উইল বি লাইক আহা আমাদের ওই চুটকুলে শিখতে হবে এখন। দ্যাটস আ এখন ফ্যাক্ট। আবার আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে কি আমরা এখনো ডেভেলপ টু বি ইন্ডিয়ার দেখা যাচ্ছে আমরা যে কমেডিয়ান গুলোকে দেখতেছি, হ্যাঁ তাদের খেয়াল করে দেখো তাদের স্পিচ বলো, ডেলিভারি বলো, পটেনশিয়ালিটি বলো আমাদের চেয়ে ফার গুণ বেটার। এটা অস্বীকার করার কিছু নেই। মানে কথা হচ্ছে কি কিভাবে বেটার হয়েছে, বা আমি কি করে বেটার হব। বাংলাদেশে ক্রিকেট দিয়ে চিন্তা করে দেখো, ইন্ডিয়ায় 7টা-8টা ব্যাটসম্যান, হ্যাঁ ওটা কি গড গিফটেড না, প্র্যাকটিস সাপোর্ট অনেক কিছু কিন্তু আছে। আমাদের দেশে একজনই আসছিল বা দুইজন আসছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান। আশরাফুল এখন তো নাই, মানে এখন আমি বলতেছি তো হচ্ছে কি তামিম ইকবাল, সাকিব আল হাসান, আর কি ব্যাটসম্যান নাই? আছে, তারা গরিব আমার মতো দুর্বল। এখন বিরাট কোহলি হানি নার্সের টাকা পাচ্ছে। তো ও বাংলাদেশে কি বিরাট কোহলি হতে পারতো না? বা সাকিব খান কি, আমার সাকিব খান চলে আসছে আমার নিউজ থেকে, সাকিব আল হাসান কি বেটার না ইয়েছে বিরাটের চেয়ে? চিন্তা করলে আমি যদি অলরাউন্ডার চিন্তা করি মাছ বেটার না। এখন প্রবলেম হচ্ছে কি যে আমার এই সেক্টরটা যে ডেভেলপ করব, আমার তো এই সাপোর্টিভ দরকার, আমার ওই ইকুইপমেন্ট তো দরকার। ওদের দেখো একটা কমেডিয়ান যখন একটা ওপেন মাইক করে একটা শো করে পপুলার হলে তার পিছনে 8-10টা ব্যাকআপ চলে আসে, প্রমোটার্স, ওদের প্রমোটার আছে, ওদের হাউস আছে, ইভেন ওদের যে স্ক্রিপ্ট রাইটার চলে আসে। রাইটার আছে। হ্যাঁ আমি একটা থিম দিলাম, কিন্তু এই থিমটা কে বেটার জানবে? একমাত্র রাইটার, তাই না? ও এটাকে গোছায় দিবে, ভাই এবার আপনি এটা প্রমোট করেন। আমার এই সাপোর্টিভ কই পাবো? ইন্টারেস্টিং থিং, আমি ইন্ডিয়াতে 3 দিনের জন্য গেছিলাম। ওইখানে অবস্থা কি যে ধানমন্ডির মতো একটা জায়গায় একই রাত্রে 6টায় একটা শুরু হয়েছে, 7টায় শুরু হয়েছে, 8টায় শুরু হয়েছে। অ্যান্ড উই ডিড এখানে 5 মিনিট কইরে আমরা দৌড় মাইরে আরেকটায় গেছি, ওইখানে আবার 5 মিনিট কইরে দৌড় মাইরে আরেকটায় গেছি, ওইখানে 5 মিনিট করছি। একই রাতে আমি 3টা জায়গায় 5 মিনিট করছি। এই 5 মিনিট আমি যদি 3 জায়গায় প্রতি রাত করি, আই এম টকিং অ্যাবাউট মানডে অর টিউসডে, আমি যদি 5 মিনিট করে 3বার প্র্যাকটিস করি একদিনে, আমি যদি এটা 5 দিন করি, উইকডেজের 5 দিন, দ্যাট মিনস আমি 5 মিনিটের সেট অ্যাট লিস্ট 15বার প্র্যাকটিস করে ফেলছি। দ্যাট মিনস ইট ইজ রেডি ফর আ কি বলে পেইড শো, রাইট? এই সাইকেলে 3 মাস গেলে তো একজনের হচ্ছে মেটেরিয়াল রেডি ফর আ গিগ। তারপর এই গিগটা নিয়ে তারা অল ওভার ইন্ডিয়া ট্যুর করতেছে। ইন্ডিয়াতে কমসে কম 60টা সিটিতে শো হয়। সো দে হ্যাভ মোর সিটিজ, মোর অডিয়েন্স। এবং আমাদের কি আছে, ধানমন্ডি, গুলশান, ডাইভার্স অডিয়েন্সও আছে ওদের। আর অডিয়েন্স এসেও কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কি এগুলো কমেডি করছে। এখন ওরা তো নতুন, প্ল্যাটফর্মটাই নতুন, আপনি তো সাপোর্টিভ হন, সাপোর্ট করেন, ওরা আস্তে আস্তে লিখো না তো বাদ দেন কি করে। মানে এমন একটা ধারণা যে কমেডিটা আমার রক্তের ভিতরে, ইচ এন্ড এভরি, মানে তোমরা ইন্ডিয়ার মতো করতে পারো না। ওর তো ইউটিউবে ফ্রি পাই, আমি তোমার টাকা দিব আমি। এখন এই কথা যে ওর ওয়াইফও বলে যে তুমি তো জনি সিনের মতো এই ক্লিপটা খালি নিয়ে রাখতে হবে। কথা না এটা মানে, অ্যান্ড ইভেন ব্র্যান্ডস, মানে ব্র্যান্ডদের কাছে যখন যাই যে ভাই একটা শো করবো, স্পন্সর করেন, এখনো ওই অবস্থা হয় নাই তোমাদের, ওই অবস্থা হইলে দিব। তখন আমি মনে হলো ওই অবস্থা হইলে আমার ব্র্যান্ড লাগবে, মানে তখন ব্র্যান্ডের আমাকে লাগবে। ওই অবস্থায় যদি আমি যাই, আমিনের এখন কি ব্র্যান্ড নিয়ে বসে থাকতে হবে না, ও শুধু এখন ক্রিয়েট করবে, ও সেটা ঢালবে, বানাবে যত ঢালবে তত, রাইট? আর ওই পর্যায়ে চলে গেলে তোর জিগাবো কেন? হ্যাঁ, মানে পৃষ্ঠপোষকতা যে শব্দটা, এটা কাদের লাগে? এটা আমাদের লাগবে, এটা কেউ নাই। হ্যাঁ, সো আমরা তো স্ট্যান্ড আপ ঢাকা নিজেরা ফান্ড করতেছি, নিজেরা চালাইতেছি 4 বছর উপরে। নাভিদস কমেডি ক্লাব, নাভিদ ভাইয়ের পুরো তার টাকায়, ভাই কত গুলশান 10 বছর ধরে ও করেই যেতেছে। হ্যাঁ, আমাদেরও দোষ আছে, এটা আমরাও খুব বেশি ডেভেলপ হইতে পারতেছি না। কারণ আমার কাছে তুমি ডেভেলপমেন্ট চিন্তা করো, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি একটা ভালো কমেডিয়ান, তুমি মনে করো আমি করি না, বলো তুমি ভাই আপনি বসে আছেন, বানে তো ভালো কমেডিয়ান, বসে থাকলে ভালো করতে হবে, দাঁড়ালে তুমি যদি বলো যে ভাই আপনি একটু বেশি বেশি করে কাজ করেন, এমন ভাই সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার এইচের সাথে
আমার এখন ফ্যামিলি মেনটেন করতে হবে, আমার একটা জব মেনটেন করতে হবে। হ্যাঁ, সবকিছু মেনটেন করে আমি কমেডিতে কতটুকু সময় দিতে পারবো? খুব সামান্য। তো আমার কাছে আসলে ডেভেলপমেন্ট পাওয়াটা এটা অনিশ্চয়তা। বাট তাই কিন্তু এখন অজস্র টাইম, ও চাইলে কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারে, রাইট? কিন্তু ও কেন করতেছে না? কারণ হচ্ছে কি, ও নিজেও বুঝতেছে না আসলে কি এইটা আমি কমেডি পারি, আর কমেডি কি এখানে আছে কিনা। ট্রু ট্রু। ঠিক আছে, এখন নাভিদ ভাই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখছে, তোমরা যাও, শো করো, ম্যাটেরিয়ালস ক্রিয়েট করো। ভাইয়াই কিন্তু নাভিদ ভাই কিন্তু সবকিছু করে না, যখনই দেখা যায় কোনো কর্পোরেট শো হোক, ফিচার শো হোক, উনি কিন্তু আমাদের মাঝখান থেকে পিক করে। আচ্ছা হ্যাঁ, এখন টাইপকে কেন পিক করবে? ফার্স্ট আমাকে বলো, ওর কমেডি থাকতে হবে, ওর সেই কোয়ালিটি থাকতে হবে, ওর সেই মানে কন্টিনিউয়াস এন্ডনেস থাকতে হবে যে কমেডিতে আসে। এখন তাই আজকে গেল 2 মাস আর খবর নেই, ও খুব ভালো কমেডি, আমি মেনে নিলাম, তো ওকে পিক করবে কেন? আমাদের কমেডিয়ানরা এরকমই হয়ে গেছে, আমরা সবাই হাতে গোনা 2-4 জন আছে, কিন্তু ওরা যায় ঠিকই কন্টিনিউয়াস একই জিনিস নিয়ে যায়, ডেভেলপমেন্ট নাই। এটা কি ট্রু? ট্রু। এটা ট্রু। আমি নিজেও ডেভেলপমেন্ট, আমি তো আমারটা লেখেছিলাম। এখন আমাকে যদি তুমি বেটার কমেডি মনে করো বা আমার কাছে যদি চাও, তাহলে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। আমি কিন্তু কাজ করতেছি না, আমি খালি কবরস্থান নিয়েই পড়ে আছি, তাই না? আমি আমার নাম নিয়েই পড়ে আছি। এখন আমি সময়ও দিতে পারতেছি না, লিখা বা পাওয়া তো ব্যাপার আছে, ওরা কিন্তু কাজ করতেছে না। সমস্যা হচ্ছে এই জায়গায়, রাইট? না, ট্রু। এই জায়গায় ফ্যাক্টের জায়গায় বলি মজার কাহিনী, আই লেফট মাই জব ইন অক্টোবর, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বরের মধ্যে আই হ্যাভ 20 নিউ মিনিটস। হ্যাঁ, আমার সাথে আফনান, রিজভিয়া, তায়েব, ওদেরও নতুন সেট হয়ে গেছে, আঞ্জুমান। হ্যাঁ, মানে আমরা যারা টাইম দিতে পারছি আমাদের হচ্ছে, যারা দিতে পারতেছে না তাদের হচ্ছে না। সিম্পল কেস। কিছু মানুষ আছে, টাইমও আছে, সবই আছে, কিন্তু ও দিচ্ছে না। আমরা দেখতেছি আমাদের চোখের সামনে, ও আড্ডা দিচ্ছে, ও ঘুরে বেড়াচ্ছে, ও মানে হি হ্যাজ নাথিং এলস টু ডু, বাট ওর এটাতে টাইম দিতে ইচ্ছে, তো হি ফিলস দ্যাট আমি একটুকেই হ্যাপি, বাট দিস ইজ দ্য লেভেল অফ হ্যাঁ আই এম ডুইং গ্রেট কমেডি। সো 3 জায়গায় আটকায় আছে। তরু ভাই, সামি ভাইয়ের মতো মানুষ যারা 20 মিনিট দিলে আমার আর তাইবের চেয়ে 20 মিনিট বেশি আউটপুট দিতে হবে। হ্যাঁ, আমরা 1 ঘন্টা যতটুকু করবো তারা এটা 20 মিনিটে করে ফেলবে। হ্যাঁ, বাট তারা পারতেছে না, জব আছে, ফ্যামিলি লুক আফটার করতে হবে, রেসপন্সিবিলিটিস। আরও অনেকে আছে যারা লাইক একদম স্ট্যাগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমি তো কমেডিয়ান হয়ে গেছি, মানে নামের পাশে কমেডিয়ান বসে গেছে, এখন এটাই চলতে থাকবে। সো আছে, সব ধরনের মেন্টালিটির মানুষই আছে। বাট যেভাবে এখন এই যে 2003-তে যে এই গ্রোথটা ছিল 1 বছরে, আই এম এক্সপেক্টিং 24-এ গিয়ে উইল হ্যাভ মোর কমেডিয়ান্স। যেটা যে শুরুতেই তরু ভাই বলছিল, ল্যাকিং নাম্বার 1 কমেডিয়ান কম। এইটা যখন ফাইট হয়ে যাবে, ইফ উই হ্যাভ 70-80 পিপল হু ডাজ কমেডি, এর মধ্যে 20 জন উঠে আসবে বাই ডুইং রেগুলার কমেডি, রেগুলার খুব ভালো ভালো কন্টেন্ট করে। না, এটা এগ্রি। ওয়েন তায়েব স্টার্টেড 1 বছর আগে অ্যাপ্রক্সিমেটলি, তখন যতটা কমেডিয়ানের ভ্যারাইটি পেয়েছিলাম তার থেকে এখন প্রচুর ভ্যারাইটি। ইভেন ওই যে মানে আমরা গ্রিলডে যে কিছু নিউ ফেসেসও দেখি, রাইট, যারা এসে বলে যে ভাই দিস মাই ফার্স্ট টাইম পারফর্মিং এন্ড দে আর সারপ্রাইজিংলি দে আর ওয়ার্কিং অন ইট। রাইট। মানে আমার মনে হয় যে অ্যাজ মাচ অ্যাজ কমেডিয়ানস মানে তার মেটেরিয়ালে ফোকাস দেয়, আই থিঙ্ক একটা কমিউনিটি থাকা উচিত যেই জায়গায় পারফরমেন্সটা হয়। বিকজ আমি তো অবভিয়াসলি অডিয়েন্স পার্সপেক্টিভে বলছি, যেখানে যে গ্রিলডে কমেডি শো হয়, আমি দেখছি যে গ্রিলডের কিছু মানুষ আছে যারা খালি গ্রিলডে আড্ডা দেয়, ওটা ওদের আড্ডা স্পট হচ্ছে, যারা কমেডি শো হচ্ছে যে গা লাগাচ্ছে না, বাট তারাও আসতেছে। বিকজ এখন হয়েছে কি, নট অনলি বিকজ গ্রিলড ইজ নট আ প্লেস যেখানে আমরা আসলে শোর জন্য যাই, জাস্ট ওইখানে আমরা যাই, ওখানে আড্ডা হয়, ওখানে একটা কমিউনিটি হয়, ইভেন কিছু কমেডিয়ানদের সাথে আমাদের গল্পও হয়, রাইট? এন্ড আই ফিল লাইক যে দ্যাটস আ প্লেস যেটা হাব মতন হয়ে গেছে। রাইট। ইভেন আমরা কমেডিয়ানরা উইথাউট শোজও যাচ্ছি। হ্যাঁ, and we like look at people, they look at us in such a way like অনেকদিন ধরে চিনি, and then সরি ভাই চিনলাম না, দেখা হয়েছে কোথাও, then ভাই অমুক সপ্তাহে শোতে আসছে, আচ্ছা হ্যাঁ, that feels good. বাট মানে গ্রিল্ডের এই জায়গাটাই ওয়াজ আ টার্গেট when we started off with গ্রিল্ডের ওনার নাভিদদের সাথে আমার এটা ছিল যে ভাই ইট উইল বিকাম আ কমিউনিটি স্পেস। বিকজ যেখানে কমেডি আমরা করে আসছি এতদিন, প্রত্যেকটা জায়গায় যেখানে কনসিস্টেন্টলি করতে পারছি, দ্যাট প্লেস বিকেম দ্য দ্য আড্ডা স্পট অফ দি অডিয়েন্স। গ্রিল কাইন্ড অফ ফিটস দ্য ক্যারেক্টার, মানে আউটডোর জায়গা, ভিতরে একটা রুম, মানে কেন জানি যায় ওই প্লাস একটা রুম টু ডু দ্য শোজ, পুরো একদম খাপে খাপ। এইরকম জায়গা পাওয়াটা খুব টাফ।
It's like যতটাই বলেন হাতসের ব্যাপারে, ইটস রিয়েলি নাইস প্লেস, বাট ওই জায়গায় মানে ওই কমেডি ভাইব ইজ লেস, ওইখানে একটা মিউজিক ভাইবটা আরো বেশি হ্যাঁ, পায়, much ওইখানে more একটা music vibe, আবৃত্তি যেখানে vibe-টাও একটা ব্যাপার হার্টসে আমার কাছে এটা মনে হয় কি, মানে ওপেন স্পেসে না কমেডির সাথে যায় না। ট্রু ট্রু। আর আমাদের মতো যারা আর কি আপকামিং তাদের জন্য যায় না। But কেন কি, যে ধরো যে আমার পাঞ্চ লাইন যেটা ওপেন স্পেসে ওইভাবে কাজ করে না যেভাবে এই যে সারাউন্ডিং প্লেসে কাজ করবে। কারণ আমার তো ওই পাঞ্চ লাইন হচ্ছে সম্ভব। এখন আমি এখন বলবো যে আমি নাসিক ওরা বা বড় বড় ওরা নাবিদ ভাই ওরা তো 3,000 4,000 অডিয়েন্সের মধ্যে করতেছে, ওদের পাঞ্চ লাইন ফ্যাক্ট না, ওদের ফেস ভ্যালুটা রাইট রাইট রাইট। যখনই ও ফেস ভ্যালু থাকবে না সবাইকে মিনের দিকে তাকায় থাকে, বাট আমি যখন স্টেজে আমার দিকে সবাই তাকায় নাই, ও নিজে গল্প True, true, করতেছে true. বা মোবাইল দেখতেছে, বাট True. যখন আমি পাঞ্চ লাইনটা দিব ও শুনবে তখন এইটা তো ফানি, তখন আমার দিকে তাকাবে। সিমিটা বুঝতে পারছো? তো যখন হার্টসে হয় কি ওই পাঞ্চ লাইনটা না কেন যদি যায় না খোলা জায়গা, না হার্ট জায়গাটা ইজ জাস্ট সিম্পলি টু বিগ। আমি হ্যাঁ। প্রথমবার যখন গ্রিলডে আসি আমি মানে ভিডিওতে মনে হয় জায়গাটা অনেক বড়, বড় হ্যাঁ ওয়াও মানে এটা বিশাল বড় জায়গা। পরে একদিন আমাকে তাইব বলে তুই একদিন হাট মানে গ্রিলডে এসে দেখ, এই একটুখানি একটা রুম। বাট ভালো কি যে মানে একটা জিনিস দেখছি যে হার্ট সেম জিনিসটা কখনো নোটিস করি নাই, বাট গ্রিলডে একটা জোক নট নেসেসারিলি ফানি, বাট পিছন থেকে তাই এখানে একটা কমিউনিটি ফ্যাক্টর কাজ করে। ফিল লাইক যে ইফ ইটস নট ফানি তাও হাসাহাসি হয়। গ্রিলের ব্যাপারটা কি, ইটস ক্লিয়ার, আওয়াজটা ক্লিয়ার, ও আল্লাহ হাঁটছে ভাইয়া আপনার ট্রাফিক স্পিকারের উপরে যে কি রাগ উঠতো, হ্যাঁ। মানে ওটা হইতোই না। মানে স্পিকার 4টা স্পিকার লাগাইছি তাও সাউন্ড যায় না, মানে কি একটা অবস্থা। তারপর আমরা বলে অ্যাম্পলিফায়ার কিনো, এই কিনো, ভাই সবই কিনো, আমরা তো তুই জায়গাটা বেচা দেবো পুরো বাড়াই দিত না। বাট হার্টসের জিনিসটা কি, হার্টসটা আমি কন্টিনিউ কেন রাখতে চাই, আজকে যদি তরু ভাই গেটস আ কল ফর আ পিকনিক, মানে এটা আমার সাথে অনেক হয়েছে তো ভাই, 90% কর্পোরেট গিগস যারা কমেডিয়ান ডাকে ওপেন এয়ারে করে, কেন আমি যাই না। হ্যাঁ আমি একটা বলি, আমি একটা শো করছিলাম কর্পোরেট লা মেরিডিয়ানে, বাই দ্য আমি লা মেরিডিয়ান ওই দিনই প্রথম গিয়েছিলাম। আমাদের জেনে থাকা ভালো, অডিয়েন্সে জানা উচিত যে আমি কতটা গরিব সেটা। এবং সেই শোতে যাওয়ার পরে না আমি দেখলাম যে ওখানে সেক্রেটারি, তারপর হচ্ছে গিয়ে পার্লামেন্ট মেম্বার, তারপর হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, এরা বিশাল একটা ফোরাম, হ্যাঁ প্রথম আলোর একটা প্রোগ্রাম। তো এতগুলো বড় লোক একসাথে দেখলাম, মানে আমার সাথে যায় না। এখন ঢোকার পরে না যে ছোট ছোট গ্লাসে একটু একটু করে জুস, আমি মনে করছি আমাকে খেলার বিশালায় সামির ভাই আছে না, সামির ভাই আরেকটা লোক ছিল, কেন চলে আসবে, আমার তো গলা টলা শুকিয়ে গেছে, কারণ আমি স্টুড নাই এগুলোর সাথে। প্রথমে ভড়কায় গেলাম আমি, ডেইলি স্টার ছিল, ডেইলি স্টার, ডেইলি স্টার হ্যাঁ। পরে আমি যখন যে ওইটা নিয়ে এসছে, স্যার প্লিজ, আমি ওরে বলতেছি এটা কি ওয়াইন স্যার, জুস। আমি 2 গ্লাস খেলাম একসাথে, আমি একটু কনফিডেন্ট হলাম। যখন স্টেজে গেলাম না, বিশ্বাস করো 350 থেকে 400 লোক হবে, বাট ওদের ডিনারও সার্ভ করছে, এদিকে আমি কমেডি করবো। সামনে রোতে হচ্ছে গিয়ে একজন মন্ত্রী আছেন, এখানে আরো কিছু সেক্রেটারি মেম্বার, এখানে পুলিশ, এদিকে এসে সব সিনিয়র লোকজন, এর পিছন থেকে একদম ওই মাথা পর্যন্ত লোক। এখন আমি যে যোগ করতেছি ওরা আমার দিকে তাকায় আছে, ওরা হাসতেছে আমি দেখতেছি, কিন্তু আওয়াজ নাই, আওয়াজ। এখন যখন তুমি একটা মানে যখন তুমি হাসতেছো, যখন আওয়াজ নাই, তখন কিন্তু তোমার কাজ মনে হবে যে আমি দুর্বল। এটা তোমার ইয়েতেও লাইফেও যদি আওয়াজ না পাও, তোমার কাছে মনে হয় যে you are not working. হ্যাঁ, you are not working. এখন আমি দেখতেছি ওরা হাসতেছে, আমি বুঝতেছি সে মজা পাচ্ছে, কিন্তু আওয়াজ নেই। তখন আস্তে আস্তে না নিজের ভেতরটা শুকিয়ে যায়। এই হচ্ছে কি বড় কর্পোরেট একটা বড় ভয়, ওরা খুব বোঝায় আসতে এইভাবে দাঁড়িয়ে হার্টসে আমার চেয়ার আপ করতে হার্টসে এটা রেগুলার হয় যে সাউন্ড আমি পাওয়া যায়। অন্তু আর তাসদিদ একবার একটা শো করতে গেছি আশুলিয়ার কোনো এক মানে রিসর্ট কিছু একটা, 3,000 পোলাপান, হ্যাঁ ভার্সিটির পিকনিক, 3,000 পোলাপান। আমরা দেখছি এখানে শুধু ওই পর্যন্ত পোলাপান আর পোলাপান, হ্যাঁ কিন্তু কেমন আছেন আপনারা, কোনো আওয়াজ নাই। হ্যাঁ তাসদিদ আর অন্তুর অবস্থা হচ্ছে ভাই কেমনে কি। হ্যাঁ তো আমি শুরু করলাম, আমি আমার মতো করতেছি, এইদিকে আমি তাসদিদরা দেখছি, ওরাও মাথা নাড়াইতেছে, খুব মানে ভালো যাচ্ছে, এরাও হাত তালি দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু শুনি না। আমি স্টেজ থেকে নাইমে অন্তুরে বলতেছি, অন্তু কিচ্ছু বুঝবি না, কিচ্ছু শুনবি না, ওদের চেহারা দেখবি আর হাত দেখবি। ও
ওরা তালি মারতেছে মানে তালিটা মারুক একটু, মানে তালি মারার পর তারপর কথা শুরু করে। অন্তও গিয়ে সেম একবারে মিউট অ্যান্ড মানে মনে হইতেছে অডিয়েন্স আমার সামনে মিউট। হ্যাঁ, করে টোরে আমরা নেমে আসলাম, অন্তুরও ভালো হইলো, তাজদিদ গেল, ওরও ভালো হইলো, আমরা তিনজনই বেকুব যে কি করলাম কিছু বুঝলাম না। তো অডিয়েন্সের মাঝখানে অয়ন ছিল, হ্যাঁ, একটা মোবাইল নিয়ে ও বসে রেকর্ড করছে। মোবাইলে আমরা দেখে বুঝছি আচ্ছা হ্যাঁ মানুষ হাসছে, হ্যাঁ সবাই হাসছে, সবাই হাসছে, কিন্তু মানে এমন ফিলিং যে থাক আর আর করা দরকার নেই, এনাফ, নেমে যাই। হার্টসটা আমি এর জন্য কন্টিনিউ রাখতে চাই, বিকজ এটা লং টার্মে একটা ইয়া হয়। আর একটা এক্সপিরিয়েন্স ছিল উত্তরাতে ট্যাগোর টেরেস নামে একটা জায়গা আছে, এইখানে উইডিডার শো 120টা টিকিট সেল হয়েছিল উত্তরায়, 120টা টিকিট সেল হয়েছে। জায়গাটা একদম টেরেস, একদম ছাদ, আমাদের এক্সট্রা লাইট আনতে হয়েছিল ওইখানে। রাগা ক্যাফে তো একটা ছিল, সরি ট্যাগোর রাগা আর্ট ক্যাফে, রাগা আর্ট ক্যাফে, ট্যাগোর তো বনান, হ্যাঁ রাগা আর্ট ক্যাফে। 120টা টিকিট সেল হয়েছে, লাইট টাইট আইনে, হিউজ ক্রাউড। ওইখানেও একই কাহিনী, আমরা বুঝতেছি না হাসতেছে নাকি হাসতেছে না। আমরা ফার্স্ট 3টারও শুনতে পারছি, এরপরের উই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, বাট এক্সপিরিয়েন্স ভালো ছিল, মানুষজন হাসছে, আমরা যে সাইডে দাঁড়ানো আমরা বুঝতেছি হাসতেছে, স্টেজে দাঁড়ায় কেউ বুঝেনি। হ্যাঁ, বাট ওইবার মানে শোটা অন্যরকম হয়েছিল। I would say যে I feel like যে গ্রিলড এর একটা পোটেনশিয়াল আছে। I am mentioning this because I feel like যে মানে আমি টুকটাক চেষ্টা করি শোটা। আচ্ছা, এটা কি নাভিদ স্পন্সর করছে? না না না, হি ইজ জাস্ট আ ফ্যান অফ গ্রিল। খাবার পাঠাইছে বলে ভালোই না, it's just that একটু কাট করে একটু WhatsApp করে দাও, আমার মনে হয় কিছু একটা চলে আসবে। না, বিকজ আমার মানে আমি টুকটাক এই অন্য জায়গায় ওই কমিউনিটি অ্যাসপেক্টটা পাইনি। হ্যাঁ, এন্ড এই জিনিসটা মানে আই ফিল লাইক যে নাভিদ কমেডি ক্লাবের মতন ডিএমডি তে হওয়া উচিত, বিকজ এই যে আপনারা যে 6টা শোটা করেন না, এইটা 4টা 2 8 6 7 ডিএমডি মানে কি? ধানমন্ডি ধানমন্ডি ডিএমডি কেন বলতে? শুধু ধানমন্ডি শর্টে বলে, শর্টে বলে প্রচুর মানুষ আর কি ধানমন্ডি। এমডি পূর্বে। আচ্ছা, ডিএমডি ধানমন্ডি দুটো তো একই, শর্ট আর হইলো কি? ওই তিনটা লেটারের জন্য। ধানমন্ডি না, ওই যে একই টেক্সটিং এ লিখে এলওএল ডিএমডি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, তোমরা অনেক ধন্যবাদ। এই শর্ট ফর্ম হলে যেমন আমি এমডি চাকরি পাইছিলাম, বা এখানে ওরা জানে না তো। অডিয়েন্সে বলা ঠিক হবে। একটা কোম্পানি, রেপুটেড কোম্পানিতে আমি জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, কোম্পানির নামটা বললাম না। তো ওরা হচ্ছে কি আমাকে সিলেক্ট করছে, এটা বলতেছে আমি 2014-এ 13-14-এর না, বিয়ের আগে তো নয়, 11-12-এ এরকম হবে। তখন আমি বিজনেস করতাম, মাঝখানে চিন্তা করলাম একটা জবে দেখি। তো গেলাম, যাওয়ার পরে রিটেন এক্সাম নেয় ওরা, রিটেন এক্সাম দিলাম, অ্যালাউড। তারপরে ভাইবা নিল, ভাইবা হলো, আপনি ঠিক আছে, আপনি এমডি পোস্টের জন্য সিলেক্টেড। এমডি ম্যানেজিং ডাইরেক্টর, আমি জি আপনি আচ্ছা, আপনি কালকে আপনার এরিয়া হচ্ছে গুলশান। হোয়াট? এমডির এরিয়া গুলশান? এমডি পুরো বাংলাদেশ কাঁপাবে, তাই তো হওয়া উচিত। ট্রু। আমি ঠিক আছে গুলশানে যাব, সকাল 9:30টার সময় আমি পারিংস নিয়ে গেলাম। হ্যাঁ, একদম পুরো ফর্মাল চলমান, শুধু টাইটা পরে যাই, খুব পারিংসের চুল স্পাইক করে দাঁড়ায় আসছি। আমাকে নাম্বার দিচ্ছে একজনের, সাকিব, উনি এসে আমার ট্রেনিং নিবে। আমার কাছে এমডি ট্রেনিং নিবে। সাকিব আসলো, আসার পর বলতেছে, আপনি তরু? জি। আপনি কি জানেন আপনি এমডি পোস্টের জন্য সিলেক্টেড? আমি সেই জন্য আমি এখানে দাঁড়ায় আছি। এই দোকানটা জাননি আপনি? আমি কেন দোকানে যাবো? ফ্রিজটা মোছেন নাই? আমি এমডি ফ্রিজ মুছবো? এমডি হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। শর্ট ফর্ম দিয়ে পরে জবটা করছিলেন না, আমি 2 দিন করে পরে চলে গিয়ে ওদের প্রোডাক্টটা একটা জায়গার মধ্যে থাকবে, আমি ওটা মুছে টুছে দিয়ে আসতে হবে। হ্যাঁ, ওদেরই ওই স্পেসটা। আচ্ছা আচ্ছা, ওখানে অন্য কোনো প্রোডাক্ট থাকা যাবে না। এটা হচ্ছে আমার লাইবিলিটিস। যদি আর কোম্পানিকে যদি এসআর যদি এসে অর্ডার না নেয়, তাহলে আমার ওই অর্ডারটা পিক করতে হবে। এরকম প্রতিদিন 40টা দোকানে আমার যেতে হবে, মার্কেট ডেভেলপমেন্ট। ও ইয়া এমডি। আর এখন এরকমই তো দেখো তুমি, এখন আমরা নর্মালি কেমিস্ট্রিতে পড়ছিলাম সিএফসি, H2O, NaCl, রাইট? এখন এগুলো মনে করো এখন কোম্পানি সিএফও, সিসিও, বিসি, ডিসি, ডিসি কি
কোনটা বলে বেশি বোঝার উপায় নেই। না, আমি তো হচ্ছে প্যারা খাই মাঝে মাঝে, হচ্ছে ইনস্টাগ্রামে IDGA। ও আচ্ছা আচ্ছা, এইসব না ফাইনালি এই শর্ট ফর্ম গুলোতে আমিও প্যারা খাই। মানে একটা দিয়ে আছে ওয়েবসাইট আরবান ডিকশনারি, অনেক কিছু আমি বুঝি না এটা কি। হ্যাঁ, পরে থেকে আরবান ডিকশনারিতে সার্চ দেওয়ার পর পাওয়া যায়। সব গুগল করা আমি লাগে আগে। মাঝে মাঝে দেখি যে ওই যে মানুষের বায়োতে লেখা থাকে কি কি জানি, আমি বলি, এটা কি, গুগল করে দেখি দিস আর মেন্টাল কন্ডিশনস। ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তানের খেলা গেল না কদিন আগে, হুম। তো একজন নক দিছে তোর কি করস, খেলা দেখি। আচ্ছা স্কোরে কি অবস্থা রে, বলতো দেশের কি অবস্থা, দেশের অবস্থা তো ভালো না, অবরোধ হরতাল চলতেছে। হ্যাঁ, জিতছে কে, বিএনপি। বিএনপি জিতবে কেন, বিএনপি তো পৃথিবীতেই নেই, বাংলাদেশেই তো নেই, বিএনপি জিতবে কি দিয়ে? কারে মুখ জিজ্ঞেস করছে বাংলাদেশ না পাকিস্তান। না এগুলা খুব আমরা এখন হচ্ছে যে ওই বললাম না যে ধানমন্ডির অডিয়েন্সটা বোঝার জন্য যখন ইয়াং অডিয়েন্স আসছে আমরাও বোঝার চেষ্টা করি যে হোয়াট ডু দে ওয়াচ, হোয়াট ডু দে লাইক, হোয়াট ডু দে টক অ্যাবাউট। আমরা চেষ্টা করি আমাদের ওই জায়গাটার সাথে এটা লিঙ্ক করার, কিভাবে করা যাবে। হ্যাঁ, এই জিনিসটা মেনশন করার কারণ কি, যখন আমি আসলে টুকটাক শুনি আমার এজ গ্রুপের মানুষের কাছে যে এনসিসিতে গেছো বা স্ট্যান্ডার্ড জিনিসটাতে এক্সপিরিয়েন্স করছো, তখন তারা অফটেন বলে যে ওই ম্যাচিওর ক্রাউডের মধ্যে বসলে অনেক কিছুর ব্যাপারে হাসলে বা একটু জায়গা হয়, মানে মনে হয় না আই ডোন্ট ফিট ইন হিয়ার, বা একটু অকওয়ার্ড লাগে এই ম্যাটারটা। এটা হয়, এটা স্পেশালি whenever someone comes to me and says নাভিদ মাহবুব is not funny, তখন আমার I am bound to ask them যে ভাই বয়স কত আপনার, if you are less than 35 right now then he is not your মানে কমেডিয়ান। ঠিক আছে, নাভিদ ভাই he caters the 40+ audience so well. আচ্ছা a person যে জব লাইফে 3 বছর থেকে 5 বছর থাকছে, এই মানুষটা নাভিদ ভাইয়ের যে কোনো যোগে হাসবে। যেই মানুষটা একটু কর্পোরেট ওয়ার্ল্ড, একটু জব বিজনেস বা এই সাইডটা দেখে ফেলছে, সে হাসবে। আ পার্সন হু হ্যাজ নো এক্সপিরিয়েন্স ইন অফিস, ও বুঝবে না এর কি হইতেছে। হ্যাঁ, বিকজ আমাকে অনেক মানুষ বলে যে ইভেন ওই ক্রাউড, ওই জোক, মানে অনেক এইচআর রিলেটেড জোক, মানে বলে এইচআর কি, মানে হ্যাঁ দে ডোন্ট নো। সো এখানে মানে এই আমাদের ধানমন্ডিতে যে শোটা হয় এখানে অনেকটা দেখছি যে জোকস আর কেটার টু দ্য ইয়াং অডিয়েন্স। হ্যাঁ, মানে ওইখানে যদি আপনি একটা 60 বছরের মানে মানুষকে বসায় দেন, ইউ উইল বি লাইক না 40-60%। মজার জিনিস বলি, আরে আমরা ধানমন্ডিতে উত্তরে একটা শো কমেডিয়ান, দাঁড়া একটা বলি, আমি উত্তরে একটা শো করলাম। হ্যাঁ, তো দেখলাম সব ইয়ং ক্রাউড, কোনো বয়স্ক কিছু না, একজন হিসাব করা মেয়ে আছেন। হ্যাঁ, ওরাই খালি একটু বয়স্ক মনে হয়েছে, আর কেউ মনে হয় না। তা আমি যখন ওই একটু অন্য রিলেটেড কিছু যোগ করলাম, তো সামনের ছেলেটা খুব হাসতেছে। আমি শুনলাম তুমি কি করো? স্টুডেন্ট। আমি 9-এ, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমি ওর সাথে সামনে অফেন্ডেড কিছু কথা বলতেছি, এই পর্ন রিলেটেড কথা, ও হাসতেছে। আমি ওর মধ্যে আমার ছেলেকে দেখতে পাইলাম যে আমি যোগ করতেছি, আমার ছেলে হাসতেছে পর্ন নিয়ে। মানে 4 আর 9, 5 ইয়ার্স বা 6 ইয়ার্স এর ডিসটেন্স। ঠিক আছে, তো এইরকম অফেন্ডেড হয়ে যেত, আমি কিছু বলতে পারতেছি না, কি করবো? ওরকম মহিলারা বলে আমার মা বাধ্য, এখন আমার যে এই যে ওই মেয়ের সাথে তো আমি ফ্লার্ট করার রাইট নাই, তাই না? তখন আমি মনে হয় আনিকার আম্মু আসতো, হ্যাঁ আনিকারে টার্গেট করে জোক, আর জোকটা বলার পর আন্টি আমি কিন্তু ভালো ছেলে। আমাদের গ্রিল ডে একটা আনিকা আসছিল মাকে নিয়ে। হ্যাঁ, ওই দিন তরু ভাই ছিল, আর লাস্টে আমাকে দিছিল তরু ভাইয়ের পর, মানে মাসটা আমার উপরেই ছিল আর কি। তাও আমাদের সিম্বল হিসাব, ওই কার ফ্রেন্ড বেশি আসছে ওরা লাস্টে দাও। ওই দিন আমার এইটাও একটা ক্রাউডের আরেকটা জিনিস যেটা বলতে হবে, তাহলে যে অডিয়েন্স আমাকে কেউ চিনে না, কারণ তোমরা আসছো ওর জন্য। হ্যাঁ, ও একদম লাস্টের দিকে, আমাদের টাইম শেষ হচ্ছে, টাইম একটু আয় এতগুলো এখন দেখতে হবে। তোমরা 10-15 জন যে তোমরা করে এগুলো কি দেখো, আমি তো ওরা দেখে চলে যাবো। এখন যে আমি টাইমের ফাস্ট ফুডে দিই না, পুরো রুম খালি যাবে, আমি ওর দিকে তাকাই। আরেকটা ক্রাউড আসছিল, ও রেজিস্ট্রেশন করে আসছে, ও ওই যে পিছন সাইডে বসছিল। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তারা সে আমরা বলছিলাম যে তোরা কই বসো, সে জায়গায় কমেডি হয়, এটা কই? যেরকম ধানমন্ডিতে তোরা একদিন এসে পড়, ওরা ওই দিন এসে পারে, আমি জানলাম থেকে বললো এই জায়গা মারাত্মক ভাই, এখন তো মানে তোদের এখানে, ওরা বললো যে
ইভেন ওরা আমি যখন ওরা শুনলো যে এই দুপুরের টাইম ফ্রেম আছে দেয়ার লাইক যে ভাই তো মেট্রো রেল দিয়ে এসে হ্যাঁ, সন্ধ্যার মধ্যে এখান থেকে আধা গাঁও থেকে চলে গেল। রাইট। না আমরা দুপুরের শোটা প্রথম আমাদের মাথায় আসে বিকজ উই ফেল্ট যে মেয়ে আসে না, মেয়েরা আসতে পারে না না না, রাত দুপুরের 8টা শোটা থেকে আমার 10টা। ভাইয়া কেন মনে হয় কি, কারণ এনসিসি তে সন্ধ্যার রাতের শোটা একটু মেক সেন্স, হ্যাঁ ওইখানকার বলছেন। ক্রাউড অফিস টফিস শেষ করে আসে। Right. বাট আপনার তো So- ধানমন্ডির ক্রাউড তো ফুল কোচিং। এক্স্যাক্টলি। তো আমি তাইবরে জিজ্ঞেস করছি যে কোচিং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কোনো গ্রুপ টুপ নাই, ওইখানে লেটস ডু সাম সার্ভে, পায় নাই খুঁজছে কি স্টুডেন্ট না বলে। তো হ্যাঁ, আমাদের সময় এক মেপল লিফ সার্চ দিলে 10টা গ্রুপ বাইরে। আর ধানমন্ডিতে আসলে ধানমন্ডির কেউ নাই এখন। হ্যাঁ ওটা তো নাই। আমরা এক গাদা মোহাম্মদপুরের মানুষ যে ধানমন্ডিতে আড্ডা দিই। মোহাম্মদপুর, জিগাতলা, আগে আমি হাজারিবাগ, যদি শুনতাম যে আমার রাজেন্দ্রবাগ। কেউ ধানমন্ডি স্টেশন মনে হয় নীলঘাট বড়লোক বন্ধু এটা রাখতে হইব। কেউ বলে আমি ধানমন্ডি, আচ্ছা মেসে থাকবো, মেসে জি ভাইয়া এক রুমে 6 জন, ভাইয়া বুঝলেন কি করে? তো তো উই ওয়ার ডিসকাসিং যে কিভাবে স্টুডেন্টদের সাথে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করা যায়। তো তখন হচ্ছে উই কেউ যে আচ্ছা দুপুরের দিকে একটা টাইম স্লট নেওয়া যায়। এর মধ্যে গ্রিল্ডের যে ওনার নাভিদ ওয়াজ লাইক আরে 4টা থেকে 6টা আমার পইরা, সরি 3টা থেকে 6টা আমার পইরে থাকে, কোনো কাকপক্ষী আসে না গ্রিল্ডে 3টা থেকে 6টা। তো ওয়াই নট টেক ওই দিস টাইমটা একদম ঠিক আছে, ফাঁকা থাকে। কাকপক্ষী আসবে না, থাক। ফার্স্ট শোতে রিমেম্বার 3জন আসছিল, ফার্স্ট শোতে 3জন আসছে, বাকি সব ওই অনেকক্ষণ পরে ওর কিছু ফ্রেন্ড, আমার দুই একটা ছোট ভাই, মানে এরা হচ্ছে অন স্পট গিয়ে ফোন দিছি তোরা কই আসিস তাহলে আয়। হ্যাঁ 3জন আসছিল সাইন আপ করে, উই ডিড দ্য শো, ইট ওয়াজ গুড। সেকেন্ড শোতে মাথা নষ্ট, মানে 19 জন সাইন আপ করছে, উই হ্যাভ 20 চেয়ার্স, 50+ পিপল। এরপর থেকে প্রত্যেকবার আমরা এবার সাইন আপ আর দেখি না, আমরা চেয়ার যতটুক পারি আগায় রেখে দিই, পিছনে জায়গা ফাঁকা। অলসো এই আপনারা যে রেকর্ডিং এর সময় পিছে যে ভিডিওটা হয় এটা কি কারণে? এটা হয় সো দ্যাট উই ক্যান গো হোম, ওয়াচ ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে কোথায় কোথায় ভুল করছে। বিকজ আমি ভাবতাম এই এটা আপলোডিং এর জন্য। হ্যাঁ আমি এটা ভাবতাম যে এটা ওইভাবে এত আসলে করে upload ভিডিও করা করে But কখনো দেয় তো জীবনে না। দেখলাম না, হ্যাঁ, এটা কি তাহলে কেন? এটা দেওয়ার জন্য না। অ্যান্ড জিনিসটা কি, ভিডিও স্ট্যান্ড আপ কমেডি ইজ কাইন্ড অফ, এটা অ্যাকর্ডিং টু মি ইটস কাইন্ড অফ থিয়েটার। হ্যাঁ তো তুমি স্ট্যান্ড আপ কমেডি মজা চাও, এখানে আসো। স্ট্যান্ড আপ কমেডির ভিডিও আপলোড ইজ মার্কেটিং, দ্যাটস নট কন্টেন্ট। আমার জন্য এটা মার্কেটিং, এটা ভিউয়ারশিপ বাড়বে, পিপল উইল কাম টু মাই নর্মাল শো। কারণ যেটা ভিডিও দিয়ে দিচ্ছি এই যোগ তো আমি আর জীবনে বলবো না না। না না, So ওই তুমি সেটটা আসো। তো তাহলে গেছে গা। গেছে গা। শেষ। ওই সেট আমি আর করতে পারতেছি না। গেছে গা। সো ইমাজিন এই Right, ভিডিওটার right. প্রাইস কত হবে। Right, পিপল right. কাম টু মি লাইক, মানে রিসেন্টলি একটা মানে কর্পোরেট বলবো না, একটা রেস্টুরেন্টের ওপেনিং টাইপ, চেইন রেস্টুরেন্ট, বড় টেকাওয়ালা, মানে কর্পোরেট রেস্টুরেন্ট আর কি, হায়ার করছে শো করতে। গেছি, গিয়ে দেখি একদম ক্যামেরা দাঁড় করানো আছে। তাই ক্যামেরা কিসের, রেকর্ডিং করা যাবে না ভাই। রেকর্ডিং না, এটা তো ফেসবুক লাইভ যাবে। ভাই লাইভ যাবে, কত দিচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ দের পিং ভেরি লেস, মানে এমন বলছি না। তখন আমি 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 জাস্ট গিয়ে বলছি ভাই অ্যাড আ জিরো বিহাইন্ড ইট, অ্যাড আ জিরো বিহাইন্ড ইট ইফ ইউ ওয়ান্ট মাই কন্টেন্ট। বিকজ ভাই লিখতে আমার 1.5-2 বছর লাগছে এত। Right, right, right. হ্যাঁ না এইভাবে ভেবেই দেখি নাই যে এই একটা সেট মানুষ 24 বার দেখে ওই সেট আর বলা যাবে না। হ্যাঁ when I came up with the story, when I came up with the idea, তখন অনেক ট্রেন্ডিং ছিল, এই জন্য ইট হিট পিপল ওয়েল। মানুষ এটা মাথায় রাখছে, মানুষ এটা কাজ করছে, যে আবার যখন ফেসবুক খুলছে, আবার যখন এই হানি নাটসের অ্যাড দেখছে, আমার কথাই মাথায় আসছে। এই জন্য র্যান্ডমলি মানুষজন, একজনই বলছে, বাট মানুষজন এসব বলে আরে তুমি হানি নাটস খাইয়া না। আমার তো মনে আছে একটা মেয়ে হাসতে হাসতে দৌড়ায় বাইরে গেল, আমি তো ভয় পেয়ে গেছি কি হইলো, অফেন্ড হইলো কি হইলো। হ্যাঁ বাইরে হয়ে গিয়ে আপু কি হয়েছে, যে না ভাই এটাই সাকসেস ওর জীবনের। তারপর তো শুনি ধানমন্ডি লেগে ওরা সাকসেস পাই না। বাট দিন শেষে এটাই কিন্তু রিটার্ন, টাকা পয়সা আসে না। না, এটাই না, return। আমাদেরও মানে আমরা যারা তাহলে রেগুলারলি যাই, তোমার এই সাকসেসটা ওয়াশরুমে পাওয়া যেত তোমার বাসায়। যেমন আমার নাম ভুড়িম্যান, এটা কিন্তু আমি রাখি নাই, মাইনছে রাখছে। এটা দেখে বোঝা যায়। একটা টি শার্ট ছিল আমার, ওটার উপর লেখা ছিল ভুড়িম্যান। পিপল স্টার্টেড কলিং মি ভুড়িম্যান। তারপর হ্যাঁ ঠিক আছে, ভালো তো, এটাই ব্র্যান্ডিং। হ্যাঁ যখন ওরে বলতেছি তুই ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেঞ্জ করে ফেল। হানি নাটস ভাইয়া। না ভাই আমরা মানে আসলে বেশ ইনপুট এন্ড স্টোরিজ পাইলাম, বাট মানে ইফ আই ওয়ান্ট টু এন্ড অফ দ্য থিং উইথ দ্য লাস্ট কোয়েশ্চেন,
ভ্যারিয়াস গেস্টদেরকে ভ্যারিয়াস কোয়েশ্চেন করা যায়, বাট সিন্স কমেডি ইজ এ নিউ থিং, আপনাদের দুজনের থেকে ইফ ইউ উড গিভ 5 অ্যাডভাইসেস ফর নিউ আপকামিং কমেডিয়ান্স যারা মাইট জয়েন ইউ ইন ইউর জার্নি এই নেক্সট 1 বছর 2 বছরে, হোয়াট উড ইউ সে? ভাই 5 অনেক বেশি, এখন অ্যাডভাইস দেওয়ার অকাত হয়নি এত। একটা অ্যাডভাইস করতে থাকো, লেগে থাকো। True. হ্যাঁ, মানে কনসিস্টেন্সির উপর কোনো রিটার্ন আসে না। হুম। এটাই। আরো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে লিখতে হবে। সমস্যা কি, আমি এখন তোমার সাথে কথা বললাম, আমার কাছে একটা দুইটা যোগ মনে পড়ে গেল, আমি তোমার এটা কিন্তু আমি কখনো স্ট্রেসে করিনি। এটা যদি আমার কাছে এখন এটা লেখা থাকে না, আমি যখন চেক আউট করতে যাবো, ও এটার সাথে এটা অ্যাডজাস্ট করা যায়, এটার সাথে এটা অ্যাডজাস্ট করা যায়। কারণ আমরা এখন এমন একটা ব্যাপার যে শুধু যে রাইটার হুমায়ুন আহমেদ যেমন ছিল, সে কিন্তু শুধুই লিখছে, সারাটা জীবন সে লিখে গেছে এবং সে একটা বড় কিছু করে ফেলতে পারছে। আমরা খালি কমেডি করে যাবো একটা বড় কিছু করব এইরকম আশা করা যাবে না, আমাদের বাকি আদার্স সব কিছু করতে হবে। কমেডি যখন এস্টাবলিশড হবে তখন যে কাজ করতে পারবো। এই জন্য যখনই যেখানে পাবো, রাস্তাঘাটে ঘুরতে গেলে কমেডি যোগ পেলাম লিখে রাখা। আমার দেখো মোবাইলে নোটসে ভরা, নোটসে কিন্তু ভরা, ওই একটা জিনিস মনে হইলো এইটা মনে হয় ফানি, আমি লিখে রাখছি। কোনো এক সময় যে না একটার সাথে একটা কানেক্টেড হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তো যেমন ওকে আমি বারবারই বলি, ওই দিন আমি বলছি ভাই তুই লিখ একটুখানি কমেডি, এটা দিয়ে আসলে জোক হবে না, কিন্তু এটা মনে হচ্ছে তোর কাছে ফানি, এটা রেখে দিলে হবে কি, আরেকটা যখন তুমি কোন একটার সাথে অ্যাড করবে জোক, তখন দেখবে এটা কানেক্টেড হয়ে গেছে, আস্তে আস্তে ওইটা একটা স্টোরি লাইন স্টোরি হয়ে যাইতেছে। Right, আর ছোট থাকবে স্টোরি। এই যে ভাইদের মেন্টরশিপ তো আছেই আমার সাথে, আমি মেন্টর হইতে পারি মানে ভাইদের অ্যাডভাইস তো আছে, ভাইদের অ্যাডভাইস তো আছে, ওইটাই আর কি। এখন আমি লিখি কিছু যেটুকু আসে মাথায়। একটা ফ্যাসিনেটিং জিনিস লাগে কি ভাইয়া, মানে আসলে আপনাদের শোতে আমি তো ঢুকি প্রথম টাইপকে দেখে, বাট ইন আ ওয়ে যখন ধরেন তাজদিদ ভাইয়া, আফনান ভাইয়া, রাইট, এই যে তরু ভাইয়া, কে জানি প্রত্যেকটা শোতে তরু ভাইয়া একটা হাইপ থাকে, রাইট, মানে রেয়ার অ্যাপিয়ারেন্স দেয় তরু ভাই। এই যে আব্দুল্লাহ ছিল না, হি ইজ ভেরি বিগ তরু ভাই ফ্যান, হ্যাঁ, স্পেশালি বিকজ ও একই এলাকার, তো ওই সুলমুল্লাহ রোডে থাকে, ও গরিব। হ্যাঁ। আস তো ওরা মানে আই ডোন্ট নো, বাট এই যে একটা শোতে এসে আমার মনে হয় যে ফিমেলিয়ার ফেসেস দেখা হয়, বাট এটা মনে হয় পার্ট অফ দ্য কমিউনিটি। হ্যাঁ, ইটস ভেরি বিউটিফুল, যেটা অন্য কোথাও থাকে না। কোনো একটা কনসার্টে গেলে ইউ নেভার ফিল লাইক ইউর পার্ট অফ দ্য রেগুলার ভিউ হলেও। আমরা শো শেষ করে যখন চা আড্ডা দিই, উই ডোন্ট সি কে কমেডিয়ান কে অডিয়েন্স, একসাথে আড্ডা দিই, বিকজ দ্যাটস হাউ উই আর ব্রট আপ ভাই। এবং টু বি অনেস্ট জানো, এই অডিয়েন্স না ওই শোতে যতটুকু মজা পাইছে তার চেয়ে বেশি বাকি। চায়ের দোকানে মজা পায়। আরো বেশি মজা। হ্যাঁ। কথা বললে হুম। আমাকে ইভেন এনসিসি দুজন বলছে, কয় ভাই আপনি এই দোকানেই মজা আপনার সাথে। আমাকে ভাই বিশেষ করে এই দোকানের আড্ডাটাই আমি ওখানে বলি, কারণ আমি সারা জীবন টাউনের দোকানে দুধ বেশি লিকার কম দিয়ে চা খেয়ে গেছি। লিকার কম। হ্যাঁ, তো ওই চার আড্ডাটাই আমি এখন স্টেজে যাই বলতেছি, তা আমার রটা যেটা ওখানেই তো মজাটা হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ভাই খেয়াল করছেন, বেশিরভাগ এখনকার যে আপকামিং কমেডিয়ান মোহাম্মদপুরের, ট্রু। হ্যাঁ। হ্যাঁ, এবং এটার একটা রিজন আমি সবসময় সবাই বলি, মোহাম্মদপুরে লাইফ দেখা যায়। ট্রু। মোহাম্মদপুরে ওই কমিউনিটি আছে, গুলশান বনানী বাড়িধারা বসুন্ধরায় মানে পাশের বাড়ির মানুষটা কেউ চিনে না, এইখানে 10টা ক্যারেক্টার আমরা দেখি আর প্রচুর মোহাম্মদপুরের ক্রাউডও যায়। ক্রাউড তো গ্রিলডে হওয়ার পর এখন আসে, বাট মানে এই যে স্টোরি টেলার গুলা মোহাম্মদপুরের বেশি কেন, স্টোরি আছে মোহাম্মদপুরে বেশি, মিরপুরে স্টোরি আছে। হ্যাঁ, ইউ নেভার সি আ কমেডিয়ান হু ইজ গিভিং ইউ নিউ জোকস এভরি মান্থ কামিং ফ্রম বসুন্ধরা রেসিডেন্সিয়াল। ও একটা জায়গায় আটকা, ও একটা সারাউন্ডিং এ আটকে আছে। আমরা এখান থেকে বের হয়ে জাস্ট বাসায় যেতে 10টা ডিফারেন্ট ক্যারেক্টার দেখে ফেলবো। না কিন্তু ভাইয়া, এটা মোহাম্মদপুরের স্টোরি লাইনে আপনারা সেই একই চিন্তাগিরি এটা একটু ডেভেলপ মানে না, এটা এত হচ্ছে কমন হয়ে গেছে, mythology। এটা কমন হয়ে গেছে। এটা তো মাইথোলজি। আমি তো চিন্তাই নিয়ে কথা হয় বলি। না, মোহাম্মদপুরের চিন্তাই তো হয় না। আমি তো চিন্তাই নিয়ে কথা বলি না, এই লোক না। না আমি চিন্তা নিয়ে সেই জোক সেই কবে না, আমি তোর ভাইয়ের একটাও আমি চিন্তা রিলেটেড জোক আমি শুনি তো এখন না। আমার মেইন জিনিস হচ্ছে আমার মাওড়া বন্ধু আছে, মানে বন্ধু আমি মোহাম্মদপুরে থাকবো, আমার না, এটা মাওড়া something বন্ধু new। থাকবে না, মানে এটা অনেক একটা- মানুষ এই মাউরা হ্যাঁ। ভাষা, মাউরা এই এটা জানেই না। মোহাম্মদপুরের হচ্ছে- ইচ এন্ড এভরি ব্যাচে একটা করে মাওড়া বন্ধু। হ্যাঁ থাকবে। আমার বন্ধু থাকতে আসলাম পারবে আছে, আমার বন্ধু আরমান আছে, হ্যাঁ। বাবু আছে, ঠিক আছে, থাকতে ওর হবে। বাবা হুসাইন আছে, গঞ্জা বিক্রি করে। হোসেনের সাথে পরিচয়ের পর আরমান হয়ে গেছে বাতিজা। হ্যাঁ। হোসেন কি মন্দার। কান্নাকাটি, 2008-এ হুসেন চাচা মারা গেছে ভাই, আমাদের
না হলে দেখুন 200-300 লোকজন কান্নাকাটি করতেছে, মনে হলো যে মহারম, ইয়া হোসেন অনলি ফর গাঞ্জা। কি বানায় দিবে এখন? লয়্যালটি। না ভাই, আসলে আই উড লাইক টু থ্যাংক ইউ বোথ অফ ইউ ফর কামিং। মানে আমার মনে হয় যে সার্টেন থিংস যেগুলো আপনারা বললেন, আই উড নেভার হিয়ার দিস থিংস নর্মালি। না শোতে আপনারা এসে জোকস বলেন, বাট দ্য স্টোরিজ বিহাইন্ড ইট, মানে আই ফিল লাইক এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। মানে তরু ভাই আজকে অনেক পার্সপেক্টিভ শেয়ার করলো, তায়েব শেয়ার করলো, ভাই আপনি করলেন, এন্ড আই ফিল লাইক যে অডিয়েন্স একটা ভালো রেসপন্স পাবেন থ্রু আউট দিস এপিসোড। আই থিঙ্ক ইট উইল বি গুড। ইনশাআল্লাহ উই আর লুকিং ফরওয়ার্ড। আমি নিয়ে আসছি, আমার থ্যাংক ইউ দে, স্পেশাল থ্যাংক ইউ। না এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব থেকে ট্রান্সপারেন্ট টাইপের পিকচারটা কম। না দেখে আসলে তোর ও তুলে দিছে আমাকে। না এখানে অবস্থা হয়েছে কি, তরু ভাই পারফর্মার, আমি আর তাই অর্গানাইজার। এখানে আমাকে তাই বলছিল তো স্ট্যান্ড আপ ঢাকার লোগোটা কই, আমি বললাম যে মানে বিপ্রু ভাইয়ের দিক তাকালে আসলে স্ট্যান্ড আপ ঢাকার লোগোটা আমার এটার থেকে বড়। বিপ্রু ভাইয়ের ভুঁড়িটা দেখ, আমি এই জায়গায় বসে মাথা ঘুরে দেখি এই যে এত বড় লোগো। আমার অনেকে জিজ্ঞেস করে ভাই ভুরিম্যান পেজে কোনো আপডেট নেই, স্ট্যান্ড আপ টাকা দেখবে পেজে বাদ দে। এখানে হইলে আমার হয়েছে। No, on that note, I think we'll end the episode. Thank you guys for watching. If you liked the episode, check out Stand Up Dhaka, check out Bipru Bhaiya, Toru Bhaiya, and Taib Tazwar, and maybe ekdin majhe majhe grilled ba hat se eshe poro. Time, details, shop kichu reel ar video te mention kora thakbe since it's a collaboration. And thank you for watching. Jara jara dekhechen, maybe like, subscribe, or follow Dian. Same goes for their page as well. Thank you for watching. This has been the Evening Brew Podcast, and I'll see you next time. Thank you.